2 রাকাত নামাজ আদায় করার পরে হযরতে খুবাইব কাফেরদেরকে ডাক দিয়ে বলে, ওরে দুশমনেরা শুন, আমি 2 রাকাত নামাজে দাঁড়াইয়া যখন আমার মালিকের সঙ্গে আমি কথা বলতেছিলাম, এত মজা লাগতেছিল, এত মজা লাগতেছিল, মন চাচ্ছিল নামাজটাকে আরো দীর্ঘায়িত করি, আরো বড় করি, কিন্তু এই কারণে করি নাই যে তোরা হয়তো মনে মনে ভাববি মৃত্যুর ভয়ে আমি নামাজকে দীর্ঘায়িত করেছি, ইসলামকে নিয়ে যেন তোরা এতটুকু উপহাস করতে না পারিস। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ঠিক কিনা? মারে এই যে হাতটা তোর গলার ভিতরে পড়াইয়া দিলাম, এই হাতটা মক্কার বাজার থেকে আমি ক্রয় করেছিলাম, হাতটা যখন হারায়া গেছে তো মক্কার একজন জান্নাতি যুবক এই হাতটা পেয়েছিল, হাতটা আমাকে ফেরত দিয়েছে, তাকে আমি 500 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছিলাম, সে নাই, সে বলছে আল্লাহর কাছ থেকে আর পুরস্কার নিবে। মারে আজকে আমার মৃত্যুর আগে আগে ওই যুবকটার কথা বারবার আমার মনে হইতেছে, আমার মন চাইতেছে ওরকম একজন তাকওয়াওয়ালা, একজন জান্নাতি যুবকের সঙ্গে যদি তোর মতো একজন হর সুন্দর নেককার মেয়েকে বিবাহ দিয়ে যেতে পারতাম, মারে আমি কবরে গিয়েও শান্তি পাইতাম, হাসরের ময়দানেও শান্তি পাইতাম। স্বামী হে, আমার বাবা ইন্তেকালের পূর্বে বারবার শুধু আপনার কথাই বলেছে। স্বামী হে, আমার বাবার দোয়াও আল্লাহ কবুল করেছেন, আপনার সবর ও আমানত আল্লাহ কবুল করেছেন। স্বামী, এই যে হাতটা দেখতেছেন, এই হাতটা সেই হাড়ি। কাজী আবু বকর বলে, না চাচা, আপনি আপনার হারও নিয়ে যান, 500 টাকার থলেও নিয়ে যান, আমি আপনার কাছে পুরস্কার নিতে চাই না, কারণ আমি দুনিয়াতে আমানতের হেফাজত করে আল্লাহর একটা নির্দেশ পালন করেছি, এর বদলা, এর বিনিময় ময়দানে মাহশারে আমি আল্লাহর হাত থেকে নিব বলে আপনার কাছ থেকে আমি পুরস্কার নিয়ে আল্লাহর হাতের পুরস্কার আমি হারাইতে চাই না। চাচা, আপনি আপনার সরহুইরার হারও নিয়ে যান। যুবকদের মাধ্যমেই ইসলামের বিপ্লব সম্ভব, এছাড়া সম্ভব না। কারণ 17 বৎসর পর্যন্ত আমরা বুড়ারা অনেক চেষ্টা করেছি, যারা বৃদ্ধ আছেন, প্রবীণ রাজনীতিবিদ অনেক চেষ্টা করেছে, কোনোভাবেই পারে নাই। কিন্তু যুবকরা যখন মাঠে নেমে গেছে, কোনো বাধা তাদেরকে আটকাইতে পারে নাই, বিজয়ের মালা গলায় নিয়ে তারা ফিরেছে। ঠিক কিনা বলেন? ইসলামের প্রত্যেকটা বিজয়ের পিছনে যুবকদের বড় ভূমিকা রয়েছে। একেবারে ইসলামের শুরু যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমানদের বিজয় হয়েছে, প্রত্যেকটা বিজয়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন যুব সমাজ। এজন্য আমরা আলহামদুলিল্লাহ স্বপ্ন দেখতেছি যে অচিরেই বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডীন হবে, বাংলার জমিনে ইসলাম এবং মুসলমানদের শৌর্য বীর্য উদিত হবে, মুসলমানরা এ দেশকে পরিচালনা করবে, এই দেশের বিধান হবে আল কোরআন, এই দেশ পরিচালনা করবে উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের নেতৃত্বে দেশের মানুষ চলবে। অচিরে একটা সময় আসবে, বাংলার সেই বাক্কা আকাশে কালেমার পতাকা উড্ডীন হবে। ঠিক কিনা বলেন? যেই স্বপ্ন আমরা বহু আগে থেকে দেখতেছিলাম। এজন্য যুবকদের দরকার, যুবকদের প্রস্তুত হওয়া দরকার যে ইসলামের এই পতাকা উড্ডীন করার জন্যে, কালেমাকে বিজয় করার জন্যে যদি যুবকদের রাজপথে নামতে হয়, যদি রাজপথে রক্ত জড়াতে হয়, যুবকরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় না, আরো জোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহর নামের স্লোগান সবসময় জুড়ে দিবেন, আসতে না। আল্লাহু আকবার, এটা মুমিনের পাওয়ার। ঠিক কিনা বলেন? মুমিনের কোনো অস্ত্র লাগে না, আল্লাহু আকবারের আওয়াজে বেঈমানের অন্তরে থরথর করে কম্পন শুরু হয়ে যায়। এজন্য আল্লাহু আকবারের আওয়াজ সবসময় জুড়ে দিবেন, আল্লাহর নামটা জুড়ে নিবেন, যাতে করে এই আল্লাহর নামের আওয়াজে শয়তানও দূরে যায়, আর নাস্তিক মুরতাদ ইসলাম এবং মুসলমানদের দুশ্মন যারা আছে তাদের কলিজায় ভয় ধরে যায়। ঠিক কিনা বলেন? কারণ এই দেশে ইসলামের সূচনা হয়েছে, ইসলামের বিজয়ের দ্বার উন্মোচন হয়েছে এই আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন।
শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি দেশে এসেছেন। সিলেটের জমিনে গৌর গোবিন্দ তার রাজপ্রাসাদটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল শুধু আল্লাহু আকবারের ধ্বনিতে, আজানের ধ্বনিতে। জানেন না আপনারা? এজন্য সেই শাহজালালের উত্তরসূরি আমরা। শাহজালালের স্বপ্ন ছিল এদেশে আল কোরআনের জ্বলবে আলো, আল কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে। সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই, ঠিক কিনা বলেন? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মন্ডা গোলা, ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মন্ডা গোলা। এজন্য যুবকদের সবসময় প্রস্তুত থাকতে হবে ইসলামের বিজয়ের জন্য। আল্লাহ যুবকদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। আল্লাহ আমাদের বৃদ্ধ বাবাজিদেরকেও কবুল করেন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি লম্বা সময় কথা বলবো না। একটা সাবজেক্টের উপরে, একটা বিষয়ের উপরে যেটা অতীব জরুরি, গুরুত্বপূর্ণ, এমন একটা টপিক নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে তার আহালের নিকটে পৌঁছিয়ে দিবে। এটা আল্লাহর এক নাম্বার নির্দেশ যে তোমরা আমানতকে তার আহালের নিকটে পৌঁছিয়ে দিবে। দুই নাম্বার, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মাঝে বিচার করবে তো ইনসাফের সাথে বিচার করবে। আল্লাহ এই আয়াতের ভিতরে দুইটা নির্দেশ দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এক নাম্বার নির্দেশ যে আমানতকে তার আহালের নিকট পৌঁছে দিবে। দুই নাম্বার, যদি বিচার কার্য পরিচালনা করো তাহলে ইনসাফের সাথে বিচার করবে। এই দুটোটা নির্দেশ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। তো এক নাম্বার হলো আমানত। এই আমানত সম্পর্কেই আজকে আমি আপনাদের সামনে সর্বপ্রথম আলোচনা করব। এরপরে সময় হলে দ্বিতীয় অংশ বিচার কার্য নিয়ে আলোচনা হবে। আমানত, এটাকে আমি কেন নিলাম, এটা কেন গুরুত্বপূর্ণ, এটা বোঝার জন্য আপনাদের বুঝতে হবে। একজন বিখ্যাত আলেম আছেন, আল্লামা সৈয়দ রশিদ রেজা রহমাতুল্লাহ আলাই। তার বিখ্যাত কিতাব, তফসিরের কিতাব তফসিরুল মানারের ৫ম খণ্ডের ১৭৬ নম্বর পৃষ্ঠায় উনি বলেন যে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবেই আল্লাহ পাক আমানতের গুণ দিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন যে আল আসলু আইয়াকুনান নাসু উমানা, যে প্রত্যেকটা মানুষের মূল হলো সে আমানতদার হবে। ওয়া খিলাফুল আসলি আল খিয়ানা, আর প্রত্যেকটা মূলের বিপরীত হলো সে খিয়ানতদার হওয়া। তা আমাদের মূল, আমরা মুসলমান যারা, আমাদের প্রত্যেকের মূল হলো যে আল্লাহ পাক জন্মগতভাবে আমাদেরকে আমানতদার বানায়া, রক্ষক বানায়া দুনিয়াতে পাঠাইছে। যেখানে আমাদের আমানতদার হওয়ার কথা ছিল জন্মগতভাবেই, সেখানে আমরা মুসলমানরা সারা পৃথিবীতে আমানতের রক্ষক না হয়ে, আমরা রক্ষক না হয়ে যাকেই যেখানে রক্ষণের দায়িত্বে বসানো হয়েছে সেই বক্ষক হয়েছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? যে যত বড় রক্ষকের জায়গায় বসেছে সে তত বড় বক্ষক হয়েছে। যার কাছে যত বড় দায়িত্ব, যার কাছে যত টাকার পাওয়ার দেওয়া হয়েছে, সে তত বেশি সেটাকে লুট করে বিদেশে নিয়ে, আমেরিকায় নিয়ে গেছে, কানাডায় নিয়ে সেখানে বেগম পাড়া বানাইছে, নিজের বেগমের নামে সেখানে বাড়ি বানাইছে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। অথচ প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল যে সে আমানতদার হবে।
সে রক্ষক হবে, ভক্ষক হবে না। এজন্য এই বিষয়টা নিয়ে আসলাম যে আমরা যেন সে মূলে আমরা ফিরে যেতে পারি, আবারও যেন আমরা আমানতদার হতে পারি। কারণ আমানতের গুণ আমাদের থেকে চলে যাওয়ার কারণেই সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা এত বেশি থাকার পরেও 200 কোটি মুসলমানের উপরে সারা পৃথিবীতে মানুষ মুসলমান, এরপরেও সারা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, সব জায়গায় মুসলমানরা অবহেলিত। এর কারণ হলো মুসলমানদের যে মৌলিক কিছু গুণ ছিল এর মধ্যে একটা আমানত, এই মৌলিক গুণ থেকে মুসলমানরা দূরে সরে গেছে। এজন্যে মুসলমানদের উপরে বিভিন্ন ধরনের আযাব গজব আসতেছে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আমরা যেন আবার আমাদের মূলে ফিরে যেতে পারি, এজন্য আমানতের বিষয়টা আজকে আমরা বুঝব। খুব খেয়াল করবেন, এই আমানত বিষয়টা বুঝতে হলে আমাদেরকে 3টা জিনিস বুঝতে হবে। মোটামুটি 3টা জিনিস সম্পর্কে যদি আমাদের ধারণা এসে যায় তাহলে এই আমানতের বিষয়টা আমরা বুঝতে পারবো। খুব খেয়াল করবেন, 1 নাম্বার আমানত কি, 2 নাম্বার আমানতের গুরুত্ব কি, 3 নাম্বার আমানত কত প্রকার ও কি কি। এই 3টা জিনিস যদি মোটামুটি বুঝি তাহলে এই আমানত বিষয়টা আমাদের বুঝে আসবে। খুব খেয়াল করেন, 1 নাম্বার আমানত কি, আমানত কাকে বলে। এই ব্যাপারে আল্লামা আব্দুর রউফ আল মানাবি রহমাতুল্লাহি আলাই তার বিখ্যাত হাদিসের শরা ফাইজুল কাদির শরহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশির ওয়ান নাজিরের প্রথম খণ্ডের 288 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন যে আমানত কাকে বলা হয় জানো, আমানত কি? তিনি বলেন যে কুল্লু হাক্কিন লাজিমা আদাউহু ওয়া হিফযুহু ফাহুয়া আমানা। প্রত্যেক ওই হক, ওই পাওনা যেটা আমার কাছে যদি থাকে সেটা আমার নিজের কাছে সেটাকে সংরক্ষণ করা এবং যার হক তার নিকটে পৌঁছে দেওয়া, এটা হলো প্রত্যেকটা মানুষের উপরে আবশ্যক। এটাকেই বলা হয় আমানত। যে আমার নিকটে কোনো জিনিস আছে সেটা আমার নিকটে সংরক্ষণ করা এবং যার তার কাছে পৌঁছে দেওয়া, এটা আবশ্যক। এটাকেই বলা হয় আমানত। এই বিষয়টা আরও সহজ করে বর্ণনা করেছেন আল্লামা আবুল বাকা আইয়ুব ইবনে মুসা আল কাফাবি রহমাতুল্লাহি আলাই। ওনার একটা বিখ্যাত কিতাব আছে আল কুল্লিয়াত। এই আল কুল্লিয়াতের 176 নম্বর পৃষ্ঠায় উনি বলেন কুল্লু মাফতারাজাল্লাহু আলাল ইবাদ ফাহুয়া আমানা। যে আমানত কাকে বলা হয় জানো, যে আল্লাহ তাআলা বান্দার উপরে যেই সেক্টরে যা ফরজ করেছেন ওইটাকে ওইভাবে আদায় করা, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে আমানত। এটাকেই বলা হয় আমানত। যেরকম ইবাদতের ক্ষেত্রে নামাজ, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। রোজা, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। ব্যবসার ক্ষেত্রে হালালভাবে ব্যবসা বাণিজ্য করা, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করা, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। সুবহানাল্লাহ পড়ে। তো আমানত কি এটা বুঝলাম। 2 নাম্বার আমানতের গুরুত্ব কি, এই জিনিসগুলো খুব খেয়াল করবেন। কারণ প্রত্যেকটা জিনিসের গুরুত্ব সম্পর্কে যদি জানা হয়, গুরুত্ব সম্পর্কে বুঝতে পারলে ওই জিনিসের উপর আমল করাটা সহজ হয়ে যায়। এজন্য গুরুত্ব সম্পর্কে আগে জানবো। মোট 7টা গুরুত্ব বলবো। কয়টা গুরুত্ব বলেন? 1 নাম্বার, ঈমানের সম্পর্ক সরাসরি আমানতের সাথে। ঈমানের সম্পর্ক কিসের সাথে বলেন? আমানতের সাথে। যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই। কত গুরুত্ব চিন্তা করেন। যার আমানতদারি নাই তার কি নাই? ঈমান নাই। সে হলো মুনাফিক। সে কি? আমানতের খিয়ানত মুনাফিকের আলামত। আমানতের খিয়ানত, সবাই জুড়ে বলেন, আমানতের খিয়ানত মুনাফিকের আলামত। খুব মনে রাখবেন এটা, যে আমানতের খিয়ানত করা এটা মুনাফিকের আলামত। আর ঈমানের সম্পর্ক হলো সরাসরি আমানতের সাথে। বলবেন এটার কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে। আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা বিখ্যাত কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশির ওয়ান নাজির, দেখেন উনি কিতাব লেখছেন। এই কিতাবের 9704 নম্বর হাদিস। হাদিসটা পরে শুনেন। উনি যে কিতাবটা লেখছেন, এই কিতাবটা কেমন একটু বুঝেন। আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশির ওয়ান নাজির, এই কিতাবের ভিতরে উনি নবীজির হাদিস নিয়ে আসছেন। নবীর জবান থেকে যত হাদিস আলিফ দিয়ে শুরু হয়েছে, আলিফ, সব উনি ওনার কিতাবের মধ্যে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। নবীর জবান থেকে যত হাদিস বা দিয়ে শুরু হয়েছে, বা, সব উনি ওনার কিতাবে নিয়ে আসছেন। যত হাদিস তা দিয়ে শুরু হয়েছে, সব উনি ওনার কিতাবে নিয়ে আসছেন। এইভাবে আলিফ বা তাসার সিরিয়ালে যে 29টা অক্ষর, এই সিরিয়ালে নবীজির যত হাদিস আছে প্রত্যেকটা হাদিসকে উনি ওনার কিতাবের মধ্যে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ পড়েন। তো এই কিতাবের 9704 নম্বর হাদিস
হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا أمانة له আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, আমার যেই উম্মতের ভিতরে আমানতদারি নাই ওই উম্মতের কিন্তু ঈমান নাই। যেই উম্মতের ভিতরে আমানতদারি নাই ওই উম্মতের ঈমানই নাই। এই হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লামা আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার ভিতরে কিতাবুল ঈমানের 19 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন যে মা নাকাসাত আমানাতু আবদিন কত্তু ইল্লা নাকাসা ঈমানু, যে কোনো মানুষের কোনো ঈমানদারের আমানতদারি কখনোই কমে না, তবে যখনই আমানতদারি কমে যায় সাথে সাথে তার ঈমানও কমে যায়। আমানতদারি কমে যায় তো তার ঈমানও কমে যায়। তাহলে আমানতের গুরুত্ব আছে না নাই? আমানতের সম্পর্ক কিসের সাথে? ঈমানের সাথে। ঈমানের সম্পর্ক আমানতের সাথে। 1 নম্বর গুরুত্ব বুঝলাম। 2 নম্বর, ঈমানের মূল হলো আমানত। ঈমানের মূল কি? ঈমানের মূলই হলো আমানত। একটা কিতাব আছে আল মিনহাজ শরহ মুসলিম ইবনুল হাজ্জাজ, এই কিতাবের 2য় খণ্ডের 222 নম্বর পৃষ্ঠা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইন্নাল আমানা হিয়া আইনুল ঈমান। হে দুনিয়ার মানুষ শুনো শুনো, মাছের জন্য যেরকম পানির প্রয়োজন, মানুষের জন্য যেরকম মাথার প্রয়োজন, ঠিক তেমনি ভাবে একজন ঈমানদারের জন্য আমানতের প্রয়োজন। একজন ঈমানদারের ভিতরে যদি আমানতদারি না থাকে তাহলে ঈমানই থাকবে না। তাহলে ঈমানের মূল হলো আমানত। 2 নাম্বার গেল। 3 নাম্বার গুরুত্ব, আমানত এটা জিবরাইলের সিফত। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কে? যিনি অসংখ্য অগণিত আসমানি কিতাব জমিনের মধ্যে নিয়ে আসছেন। আসমানি কিতাব দুনিয়াতে আনা নেওয়ার কাজ যিনি করেছেন তার নাম কি? জিবরাইল। তিনিও আমানতদার ছিলেন। দলিল সূরা শুআরা আয়াত নম্বর 192-93 আল্লাহ নিজেই বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ নিজেই বলেন, হে মানুষ শোনো, এই যে কোরআন তোমাদের নিকট আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এটা কার পক্ষ থেকে জানো? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নাজিল হয়েছে। নাযালা বিহির রূহুল আমিন, এই কোরআন যিনি নাজিল করেছেন, যিনি নিয়ে আসছেন, যার মাধ্যমে নাজিল হয়েছে, তিনি হলেন জিবরাইল, বিশ্বস্ত আমানতদার ফেরেশতা। আমানতদার জিবরাইলের মাধ্যমে কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর আমানত এটা জিবরাইলের সিফত। 4 নম্বর গুরুত্ব, আমানত এটা আল কোরআনের সিফত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন এটাও আমানতদার। দলিল কি? দলিল হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের ভিতরে একটা অধ্যায় কায়েম করেছেন কিতাবু ফাজাইলিল কোরআন। এরপরেই তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা কৌল নিয়ে আসছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল কোরআনু আমিনুন আলা কুল্লি কিতাবিন ক্বাবলা, যে কোরআন এটা হলো তার পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাবের জন্য আমানতদার। সুবহানাল্লাহ বলেন। তো 4 নম্বর আমানত এটা আল্লাহর কোরআনের সিফত। 5 নম্বর গুরুত্ব, আমানত এটা সমস্ত নবীদের সিফত। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রসুল পাঠিয়েছেন সমস্ত নবী এবং রসুলদেরকে আমানতের গুণ দিয়েই দুনিয়াতে পাঠাইছেন। নবীরা কেমন আমানতদার? নবীরা যে আমানতদার ছিলেন এর প্রমাণ সূরা আরাফ আয়াত নাম্বার 67-68 হযরতে হুদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, হযরতে হুদ আলাইহিস সালাম তার উম্মতকে বলতেছেন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। পয়গম্বর হুদ আলাইহিস সালাম তার উম্মতকে ডাক দিয়ে বলেন, হে আমার উম্মত শুনো শুনো, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি কিন্তু তোমাদের নিকটে তোমার রবের পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাত নিয়ে এসেছি। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, হে আমার উম্মত শুনো শুনো শুনো, আমি তোমাদের জন্য আমানতদার এবং কল্যাণকামী একজন নবী হিসাবে দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেন
হাদিহিস সিফাত আল্লাতী ইয়াত্তাসিফু বিহার রাসূল আল আমানা ওয়ান নুসহ ওয়াল বালাগা। আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী এবং রসুল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রসুলদেরকে তিনটা বিশেষ গুণ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এক নম্বরে হলো আন-নুসহ, প্রত্যেকটা নবীকে আল্লাহ উম্মতের জন্য কল্যাণকামী বাণী পাঠিয়েছেন। দুই নম্বর হলো ওয়াল বালাগা, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক বিশুদ্ধভাষী বানায়া দুনিয়াতে পাঠিয়েছেন। তিন নম্বরে হলো ওয়াল আমানা, দুনিয়াতে যত নবীরা এসেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক আমানতের গুণ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীরা কেমন আমানতদার ছিলেন একটু খেয়াল করেন। আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কেমন আমানতদারি ছিল দেখেন। একটা কিতাব আছে আল্লামা সৈয়দ মুহাম্মদ ইবনে হুসাইন আল আফফানির কিতাব, কিতাবের নাম সলাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মা। এই কিতাবের 12 নম্বর খণ্ডের 341 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। তিনি বলেন ওয়া কানা ইউসুফ আলাইহিস সালাম লা ইয়াশবা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন আজিজে মিশর হয়ে গেলেন, মিশরের রাষ্ট্রপ্রধান অর্থমন্ত্রী যখন তিনি হয়ে গেলেন, মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাছে যখন চলে আসলো, এরপরের থেকেই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কখনো পেট ভরে খাবার খান নাই। ওয়া হুয়া আলা খাজাইনিল আরদি, অথচ মিশরের অর্থমন্ত্রী তিনি ছিলেন, মিশরের অর্থের চাবিকাঠি তার কাছে ছিল, এরপরেও তিনি পেট ভরে খাবার খান নাই। রাতের বেলায় ক্ষুধা নিয়ে ঘুমিয়ে যাইতেন, সকাল বেলা আবার ক্ষুধার্ত অবস্থায় জাগ্রত হতেন। এইভাবে তার দিন অতিবাহিত হয়। লাম্মা সুইলা আন যালিক, যখন পয়গম্বর ইউসুফকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, হে পয়গম্বর ইউসুফ, আপনি মিশরের অর্থমন্ত্রী হওয়ার পরে, আজিজে মিশর হওয়ার পরেও কেন পেট ভরে খাবার খান না, ক্ষুধা নিয়ে ঘুমিয়ে যান, আবার ক্ষুধার্ত অবস্থায় সকালবেলা জাগ্রত হন, এর কারণটা কি? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে উত্তর দিলেন, ইন্নী আখাফু আন আশবা ফাআমসাল জিয়া, আমার ভয় হয় আমি যদি রাতের বেলায় পেট ভরে খাবার খেয়ে ঘুমিয়ে যাই, সকালবেলা আবার যদি পেট ভরা অবস্থায় আমি উঠি, আর আমার রাষ্ট্রের কোনো মানুষ যদি না খেয়ে থাকে, হাসরের ময়দানে মাহশারে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, হে পয়গম্বর ইউসুফ, তোমাকে আমি আজিজে মিশর বানিয়েছিলাম, মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, তোমার রাষ্ট্রের লোকগুলা না খেয়ে অনাহারে কষ্ট করেছে, আর তুমি পেট ভরে খাবার খেয়ে কেন ঘুমাইলা? ময়দানে মাহশারে যদি আল্লাহ পাক আমি ইউসুফকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, আমি ইউসুফের কোনো জবাব থাকবে না। এজন্য আমি পেট ভরে খাবার খাই না, রাতের বেলায় ক্ষুধার্ত অবস্থায় ঘুমাই, আবার ক্ষুধার্ত অবস্থায় সকালবেলা জাগ্রত হই। আল্লাহু আকবার। পয়গম্বররা কেমন আমানতদার ছিলেন! অর্থমন্ত্রী হয়েছেন তো তিনি পেট ভরে খাবার খান না। আর আমাদের দেশে অর্থমন্ত্রী হওয়ার দরকার নাই, চেয়ারম্যান যদি হতে পারে কোনোভাবে, এমপি যদি হতে পারে কোনোভাবে, তার খাবারেরও অভাব নাই, টাকারও অভাব নাই। গরিব দুঃখীদের রিলিফের মাল, চালের বস্তা, তেলের প্যাকেট, তেলের বস্তা, সব কিছু খাটের নিচে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন মিয়া, ঠিক না বেঠিক? ভয় পায়া কথা বলেন কেন? একটু জোরে আওয়াজে বলবেন। এরকম সুর কি নাই আমাদের দেশে? বলেন। এজন্য সাবধান, সুরেরা যেন আবার ক্ষমতায় আসতে না পারে। যাদেরকে বসাবেন তারা যেন এমন হয় পয়গম্বর ইউসুফের মতো, যে রাষ্ট্র পরিচালনা করবে, নিজে না খেয়ে থাকবে, কিন্তু তার রাষ্ট্রের মানুষ ক্ষুধার্ত থাকবে না। এটা হলো ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। এজন্য ইসলামী শাসন ব্যবস্থা যদি আসে, তাহলে সবাই শান্তিতে থাকতে পারবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ যেন আমাদের এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে দেন। সবাই বলে আমিন। এটা তো ছিল অন্য নবীর কথা। আমাদের নবী কেমন আমানতদার ছিলেন একটু দেখেন। একটা কিতাব আছে সহিহুল জামে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই উনার লিখিত কিতাব। এই কিতাবের 1337 নম্বর হাদিস দেখেন। পৃথিবীতে সব নবীরা আয়েশা বলছে যে আমি আমানতদার, উম্মতদেরকে বলছে যে ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি আমানতদার। পয়গম্বর মুসাও বলছে ইন্নী লাকুম নাসিহুন আমিন। পয়গম্বর নূহ বলেছেন ইন্নী লাকুম নাসিহুন আমিন। যে দুনিয়াতে আয়েশা প্রত্যেকেই উম্মতকে বলছে আমি আমানতদার, কিন্তু আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত শোনো, আমি শুধু দুনিয়াতেই আমানতদার না, আমি নবী দুনিয়াতেও যেমন আমানতদার, আসমানেও আমি নবী আমানতদার। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলতেছেন, ওয়াল্লাহি
ইন্নী লা আমিনুন ফিল আরদি ওয়া আমিনুন ফিস সামা। আল্লাহর শপথ, আমি দুনিয়ার জমিনে মানুষের কাছে যেমন আমানতদার, আকাশে যারা আছে ফেরেশতারা তাদের কাছেও আমি নবী আমানতদার। সুবহানাল্লাহ। আমার নবী যে আমানতদার এটা শুধু মুসলমানরা বলেছে তা না, আল্লাহর পয়গম্বর ইসলামের দাওয়াতের কাজ শুরু করার পূর্বেও মক্কার কাফেররা পর্যন্ত বলেছে আমার নবী আমানতদার। আমার নবীর আমানতের ব্যাপারে তারা স্বীকারোক্তি দিয়েছে। আল্লাহর পয়গম্বরের নবুয়তের পূর্বে মক্কার কাফেররা একবার সিদ্ধান্ত নিল তারা আল্লাহর ঘর খানায় কাবাকে পুনরায় নির্মাণ করবে। খানায় কাবা পুনরায় নির্মাণের কাজ তারা শুরু করে দিল। খানায় কাবা পুনরায় নির্মাণ হয়ে গেল, কিন্তু একটা কালো পাথর হজরে আসওয়াদ যেটা খানায় কাবার দেয়ালের মধ্যে লাগানো আছে, এই জান্নাতি পাথর, এই দামি পাথর, এই পাথরটাকে খানায় কাবার দেয়ালের মধ্যে রাখবে, এই ব্যাপারে তাদের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেল। ইখতালাফু ফি মান ইয়াজউল হাজরাল আসওয়াদ ইনদা বিনাইল কাবা। কাবাগরের দেয়ালে হজরে আসওয়াদ পাথরটা, এই কালো পাথরটাকে রাখবে, এই ব্যাপারে যখন তাদের মধ্যে মতানৈক্য শুরু হয়ে যায়, এক পর্যায়ে তাদের ভিতরে বিশাল ঝগড়াকার শুরু হয়ে যাইতেছে। কারণ প্রত্যেকের দিলের আশা আমি এই পাথরটা কাবাগরের দেয়ালে রাখবো, আমার বংশের লোক দেয়ালে রাখবে। কারণ এই পাথরটা যেই কাবাগরের দেয়ালে রাখবে তার সম্মানই আলাদা, যেই বংশের লোক এই পাথরটা রাখবে তার সম্মানই আলাদা। কারণ এটা এমন এক পাথর, আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি এই পাথরের ভিতরে চুমা দেয় তাহলে তার জীবনের গুনাহগুলা ঝরে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহর পয়গম্বরের নবুয়তের আগে এই কালো হজরে আসওয়াদ পাথরটা, এই কালো পাথরটা কে কাবাগরের দেয়ালে রাখবে, এই ব্যাপারে যখন মতানৈক্য শুরু হয়ে গেছে, এক পর্যায়ে কাফেরদের বড় বড় লিডার যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিলেন যদি এইভাবে চলতে থাকে তাহলে তো বিশাল ঝগড়া শুরু হয়ে যাবে, মারামারি কাটাকাটি হবে। একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, কি করা যায়? সকলেই মিলে পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হলো যে আগামীকালকে সকালবেলা হেরেমের অমুক দরওয়াজা দিয়ে যে সর্বপ্রথম প্রবেশ করবে হেরেমের ভিতরে সেই সিদ্ধান্ত দিবে এই হজরে আসওয়াদটাকে রাখবে অথবা সেই এই পাথরটা রাখবে। এই সিদ্ধান্ত হওয়ার পরে, এই পরামর্শ হওয়ার পরে সকলেই তাদের বাড়িতে চলে গেল। সবাই সকালবেলা, রাত যখন শেষ হয়ে গেল, সকালবেলা সকলেই অপেক্ষা, না জানি কোন সৌভাগ্যবান ব্যক্তি সর্বপ্রথম ওই হেরেমের দরওয়াজা দিয়ে প্রবেশ করে। সবাই যখন তাকায় আছে, হঠাৎ করেই সকলের নজরে পড়ে গেল সর্বপ্রথম যিনি ওই হেরেমের দরওয়াজা দিয়ে হেরেমের ভিতরে প্রবেশ করলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনি আমার নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই হেরেমের দরওয়াজা দিয়ে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বর যখন হেরেমের দরওয়াজা দিয়ে কাবাগ ওই হেরেমের ভিতরে প্রবেশ করে, এটা যখন কাফেররা দেখলো, বড় বড় লিডাররা দেখলো, দেখার সঙ্গে সঙ্গে সকলেই এক বাক্যে বলে উঠলো, হাদা মুহাম্মাদুনিল আমিন, হাদা মুহাম্মাদুনিল আমিন। আর এই নিত হলেন আমাদের বিশ্বস্ত আমানতদার মুহাম্মদ। কদ রাদিনা বিহি, কদ রাদিনা বিহি। আমরা তো তাকে মনে প্রাণে মুহাব্বত করি, তাকে আমরা বিশ্বাস করি। মুহাম্মদ যদি এই পাথরটা কাবাগরের দেয়ালে রাখে তাহলে আমাদের কোনো মতানৈক্য নাই, আমরা সকলেই তার প্রতি সন্তুষ্ট। সে একজন আমানতদার, তাকে আমরা সকলেই মেনে নিলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হাইয়ো নবী রাস্তে পে শুয়া, মুহাম্মদ আরবি হাইয়ো নবী রাস্তে পে শুয়া, আলম হুয়া উসকি पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत,
शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शाफी मुशफ़्फ़ा नामो मोहम्मद व अहमद ये तौअत रसूल न हो तो जिंदगी बर्बाद ये तौअत रसूल न हो तो जिंदगी बर्बाद আল্লাহর পয়গম্বর তিনি শুধু নবুয়তের আগে আমানতদার ছিলেন আগে পরেই ছিলেন না বরং আগেও আমানতদার ছিলেন কাফেররা পর্যন্ত আমার আল্লাহর রাসূলকে আমানতদার হিসাবে তারা স্বীকৃতি দিয়েছে আল্লাহর পয়গম্বর এতটাই আমানতদার ছিলেন নবীকে যদিও তারা দুশমন নবীকে যদিও তারা গালি দিত নবীজিকে জাদুকর বলতো নবীজিকে কাফেররা নানাভাবে কষ্ট দিত দুশমনি করত কিন্তু মক্কার কাফেররা এটা জানতো মুহাম্মদ কখনোই আমানতের খেয়ানত করবে না এজন্য মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের কাছে তাদের আমানতের মালগুলা রেখে দিত তাদের মালগুলা নবীজির কাছে আমানত রেখে দিত আল্লাহর পয়গম্বরও এই আমানতের হেফাজত শেষ পর্যন্ত করেছেন আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন 13 বছর মক্কায় ইসলামের দাওয়াতের কাজ করলেন ইসলামের প্রচার প্রসার করলেন 13 বছর পর্যন্ত তার উপরে তার বংশের লোকেরা মক্কার বিভিন্ন কুরাইশি গোত্রের লোকেরা আল্লাহর পয়গম্বরকে নানাভাবে নির্যাতন করতে লাগলো একের পর এক নবীজিকে নির্যাতন করে 3 বছর পর্যন্ত শাবে আবি তালেবের ভিতরে আল্লাহর নবীকে বন্দী করে দিল আল্লাহর পয়গম্বরের সঙ্গে উঠা বসা কথাবার্তা বলা লেনদেন করা সব কিছু বন্ধ করে দিয়ে আল্লাহর পয়গম্বর এই অবস্থার মধ্যেই তার দিন কাটাইলেন শেষ 3 বছর শাবে আবি তালেবে বন্দী থাকার পরে যখন সেখান থেকে মুক্তি পেলেন মুক্তি পাওয়ার পর আল্লাহর পয়গম্বরের দুইজন প্রিয় মানুষ একজন হলেন আল্লাহর পয়গম্বরের সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়জন হলেন আল্লাহর রাসূলের চাচা হযরতে আবু তালেব এই দুইজন মানুষ নবীজিকে আবু তালেব বাহির থেকে নবীজিকে টেগেল দিত বাহির থেকে কেউ যদি আক্রমণ করত তো আবু তালেব সেটাকে বাধা দিত আর ঘরে যখন নবীজি কাফেরদের বিভিন্ন ধরনের গালিগালাজের আক্রমণের শিকার হয়ে ঘরে আসতেন ঘরে আসার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিতেন কিন্তু নবুয়তের 13তম বৎসর কিন্তু আল্লাহর পয়গম্বরের যখন এই দুজন আপন মানুষ এক বৎসরেই বিদায় হয়ে গেল আল্লাহর পয়গম্বরের স্ত্রী খাদিজারও ইন্তেকাল হয়ে গেল চাচা আবু তালেবেরও ইন্তেকাল হয়ে গেল তো মক্কার দুশমনেরা আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিল রাতের বেলায় মক্কার কুরাইশের লোকেরা রাতের বেলায় পরামর্শে বসেছে দারুন নদওয়ার ভিতরে আল্লাহর পয়গম্বরকে চিরতরে বিদায় করে দিবে আল্লাহর পয়গম্বরকে হত্যা করে ফেলবে আল্লাহর নবীকে শহীদ করে ফেলবে এই সিদ্ধান্ত যখন আবু জেহেল উতবা সাইবা সহ মক্কার বড় বড় কাফেররা এই সিদ্ধান্ত করে ফেলে তো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আল্লাহর নবীর কাছে এই সংবাদটা নিয়ে আসলেন ও পয়গম্বর মক্কার কাফেরেরা মক্কার বেঈমানেরা আপনাকে হত্যা করার সিদ্ধান্ত তারা নিয়েছে এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আপনাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে আল্লাহর নবী যখন এই নির্দেশটা পেয়ে গেলেন রাতের বেলায় তার নিকটে অনেক মানুষের আমানত ছিল অনেক কাফেরেরা নবীজির কাছে আমানত রেখেছে নবী চিন্তা করলেন আমি যদি এই রাতের অন্ধকারে লুকাইয়া মক্কা ছেড়ে মদিনায় হিজরত করি আর এই আমানতের জিনিসগুলা যদি আহলের নিকটে পৌঁছে না দেই যাদের মাল তাদের কাছে ফেরত না দেই তাহলে তো তারা সারা জীবন আমি মুহাম্মদকে খিয়ানতদার বলবে এটা হতে পারে না এই আমানতের মালগুলা যার আমানত তার কাছে পৌঁছে দিতে হবে এজন্য আল্লাহর পয়গম্বর তার চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলায় ডাকলেন হযরতে আলীকে ডাক দিয়ে বলে আলী শুনো 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 আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে গেছে আমাকে আজকে রাতের বেলায় মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে তুমি একটা কাজ করো আমার যে বিছানা এই বিছানার ভিতরে তুমি শুয়ে যাও আর এই যে আমার আমানতের মালগুলা
এই অমুক অমুকের মাল আমার কাছে তারা রেখেছে, এই আমানতগুলা তাদের আহালের নিকটে পৌঁছে দিবে। তোমাকে ওয়াদা দিলাম ইনশাল্লাহ কিছুদিন পরেই মদিনায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে, তুমি মদিনায় হিজরত করবে। এই কথা বলার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমানতের মালগুলা আমার কাছে দেন, আমি আহালের নিকটে পৌঁছিয়ে দিব, আপনার বিছানায় আমি শুয়ে থাকব, কোনো পেরেশানি নাই। হযরতে আলী আল্লাহর পয়গম্বরের বিছানায় শুয়ে গেলেন। এবার রাতের বেলায় আল্লাহর নবী ঘর থেকে বের হবেন, কিন্তু তাকায় দেখেন চতুর্দিকে কাফের আর দুশমন নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব ঘর থেকে বের হলেই নবীজিকে চিরবিদায় করে দিবে। নবী এই অবস্থা যখন দেখলেন, জিবরাইল আমিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর কোনো টেনশন নাই, হাতের ভিতরে এক মুষ্টি বালি নেন, বালি নেওয়ার পরে এবার বলে আপনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শুরু করে দিলেন সূরা ইয়াসিনের একটি আয়াত আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শুরু করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর পয়গম্বর আয়াতটা তেলাওয়াত করে বালুর ভিতরে একটা ফু দিলেন। এরপরে জিবরাইল বলে, পয়গম্বর এই বালুগুলা এখন আপনি ছিটায়া দেন। আল্লাহর নবী যখন বালুগুলা ছিটায়া দিলেন, তো প্রত্যেকটা কাফেরের চোখে মুখের ভিতরে এই বালুগুলা ঢুকে গেল। কাফেররা এখন তাদের হাতের তরবারি মাটিতে ফেলে দিয়েছে, চোখগুলা এইভাবে কসলাইতেছে, আর সকলের মাঝখান দিয়ে সকলের বীরকে ভেদ করে আল্লাহর নবী বের হয়ে সরাসরি আবু বকরের দরওয়াজায় চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আবু বকরের দরওয়াজায় গিয়ে নারা দিলেন, আবু বকর দরওয়াজা খুলেন, হিজরতের অর্ডার হয়ে গেছে, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। আল্লাহর পয়গম্বর একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরওয়াজা খুলে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমি উপস্থিত। নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আমি একটা ডাক দিলাম আর সাথে সাথে আপনি দরওয়াজা খুলে দিলেন। আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর নবীকে বলে, ও পয়গম্বর অনেক দিন আগে আপনি আমাকে বলেছিলেন হয়তো কিছুদিনের মধ্যে তোমাকে আমার সঙ্গে হিজরত করতে হবে, আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ হবে, আর আমার হিজরতের সাথী হবে তুমি আবু বকর। ও পয়গম্বর যেদিন থেকে আপনি আমাকে এই কথাটা বলেছেন ওই দিন থেকে একটা রাত্রও আমি ঘুমাই না, প্রতি রাত্রে আমি দরজার সঙ্গে পিঠটা লাগাইয়া দাঁড়ায়া থাকি, কখন আপনি আসবেন আর আমি নবীকে ডাক দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে যেন আমি দরওয়াজা খুলে দিতে পারি, আর যদি দেরি হয় আপনি কষ্ট পেয়ে যাবেন, এজন্য রাতের বেলায় আমি ঘুমাই না। আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আপনি আমার জন্য এত কষ্ট করছেন। আবু বকর বলে, পয়গম্বর আমি একা কষ্ট করেছি তা না, আমি একা শুধু ঘুমাই না তা না, ওই যে আমার মেয়ে আসমা সেও ঘুমায় না, প্রতি রাত্রে খাবার বানায় রেডি করে রাখে, কখন হিজরতের অর্ডার হয়ে যাবে, হিজরতের লম্বা সফর খানার প্রয়োজন হবে, এই জন্যে আমার ছোট মেয়েটাও প্রতিদিন খাবার বানায়া বানায়া আপনার জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার বলেন। হিজরতের ঘটনা বড় লম্বা ঘটনা, ওই দিকে আমি যাব না। এখান থেকে আমার যেই মূল পয়েন্টটা নেওয়ার উদ্দেশ্য সেটা হলো আল্লাহর নবীর এই কঠিন মুহূর্ত, যেই মুহূর্তে নবীজির জানের ভয়, কাফেররা নবীজিকে মারার জন্য পরিকল্পনা করে, ওই মুহূর্তেও নবীজি আমানতের খিয়ানত করেন নাই, আমানতের জিনিসগুলা আলীর কাছে দিয়ে গেছেন। এবার আলীও আমানতের জিনিসগুলা পৌঁছানোর জন্যে আল্লাহর পয়গম্বরের বিছানায় শুয়ে আছে। তো কাফেররা সকাল পর্যন্ত অপেক্ষা বাহিরে দাঁড়াইয়া, কিন্তু নবী ঘর থেকে বের হয় না। সকালবেলা সবাই চিন্তা করে কিরে এখনো মুহাম্মদ বের হয় না, এবার ঘরের ভিতরে ঢুকছে, দেখে কম্বল মোড়া দিয়ে কে যেন শুয়ে আছে, একজনে তলোয়ার হাতে নিছে আঘাত করবে, আর একজন বলে দাঁড়া,
আগে একটু চেহারাটা দেখে নে, এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অন্য কেউ শুয়ে আছে? তো চেহারা থেকে যখন কাপড়টা সরাইছে, সরাইয়া দেখে না না, এখানে তো মুহাম্মদ নাই, এখানে যিনি শুয়ে আছেন তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী নাক ডেকে ডেকে ঘুমাইতেছে। কাফেররা ডাক দিছে, আলী উঠো। আলীর ঘুম ভেঙে গেছে। এবার কাফেররা বলে, কি ব্যাপার, মুহাম্মদ কই? বলে, সে তো অনেক আগেই চলে গেছে, তার বিছানায় আমাকে শোয়া গেছে, আমানতের মালগুলো আমার কাছে দিয়ে গেছে। বলে, তুমি যে নিশ্চিন্তায় ঘুমাইতেছো, তোমার কি ভয় হয় না? তুমি কি জানো না যে আজকে রাত্রের বেলায় আমরা মুহাম্মদকে হত্যা করার পরিকল্পনা করেছি? তোমার কি ভয় হয় না? বলে, না না, আমার ভয় হয় না। বলে, তুমি তো মুহাম্মদের বিছানায় শুয়ে আছো, যদি আমরা তোমার মুখ থেকে কাপড়টা না সরাইতাম তাহলে হয়তো তুমি আজকে মারা যাইতে। আলী ডাক দিয়ে বলে, ও মক্কার কাফেররা শোন, আল্লাহর পয়গম্বর যখন তার বিছানায় আমাকে শোয়াইছেন, ওই সময়ে নবী আমাকে বলেছেন, হে আলী, তোমার টেনশন নাই, আগামী কিছুদিন পরে মদিনায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর নবী যখন আমাকে এই কথাটা বলেছেন, আমি শিওর হয়ে গেছি যে অন্তত মদিনায় নবীর সঙ্গে সাক্ষাতের আগে আমার মরণ হবে না। আল্লাহর নবীর আমানতদারি দেখেন, নবীজি কেমন আমানতদার ছিলেন। এজন্য এই আমানতের গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 4 নাম্বার গুরুত্ব বললাম, আমানত। এটা 5 নাম্বার গুরুত্ব, আমানত সমস্ত নবীদের সিফত। এবার আসেন 6 নাম্বার গুরুত্ব, আমানত এটা সমস্ত সাহাবাদের সিফত। সুবহানাল্লাহ পড়েন। সব সাহাবারাই আমানতদার ছিলেন। একটা কিতাব আছে আল্লামা রাফাত বাশা রাহমাতুল্লাহি আলাই, ওনার একটা কিতাব সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। এই সুয়ারুম মিন হায়াতিস সাহাবার প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠায় উনি একজন সাহাবীর আমানতদারির ঘটনা নিয়ে আসছেন। একজন সাহাবীর জীবনী তিনি উল্লেখ করেছেন। ওই সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী আলোচনা করে উনি তার আমানতদারি বুঝিয়েছেন। দেখেন সাহাবারা কেমন আমানতদার ছিলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, একটু দেরিতে ইসলাম গ্রহণ করেছেন। তো ইসলাম গ্রহণ করার পর থেকেই তিনি ইসলামের প্রতি এতটা মনোনিবেশ করেছেন, পুরা দুনিয়া ত্যাগ করে দিয়েছেন। তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল যখন শুরু হলো, হযরতে উমর যখন আমিরুল মুমিনিন হয়ে গেলেন, হযরতে উমর আমিরুল মুমিনিন হওয়ার পরে সাঈদ ইবনে আমির একদিন উমরকে যায় বলে, ভাই উমর, আপনি তো আমিরুল মুমিনিন হয়েছেন, খুব সাবধানে রাষ্ট্র পরিচালনা করিয়েন, খিয়ানত যেন না হয়, আল্লাহর ভয় যেন অন্তরে থাকে। হযরতে উমরকে মাঝে মাঝেই সাঈদ ইবনে আমির যায় এই নসিহত করে। তো একদিন হযরতে উমর বলে, সাঈদ, তুমি একটা কাজ করো না, আমি তো একা সব সামলাইতে পারি না, তুমি একটা দায়িত্ব নিয়ে নাও, তোমাকে আমি হিমসের গভর্নর বানায় দিই। বলে, না আমিরুল মুমিনিন, আমাকে মাফ করবেন, আমি এটা পারবো না। এটা বলার সাথে সাথে হযরতে উমর রাগ হয়ে গেছেন যে তোমরা সবাই বেঁচে যাবা আর আমাকে শুধু বিপদে ফেলবা, জাহান্নামী হবো আমি শুধু সব বিপদ নিব, এটা হয় না, তোমাকে দায়িত্ব নিতে হবে। জোর করে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে হিমসের গভর্নর বানিয়ে দিয়েছে। ওই সময়ের হিমস নগরী ছিল সারা পৃথিবীর বাণিজ্যিক রাজধানী। খুব খেয়াল করেন, হিমস নগর ছিল ওই সময়ের পৃথিবীর বাণিজ্যিক রাজধানী। বর্তমান যেরকম সুপার পাওয়ার আমেরিকা, সিঙ্গাপুর, চীন যেরকম বাণিজ্যিক রাজধানী, অনেক টাকার মালিক, খুব ক্ষমতাশীল, তো ওই সময়ের বাণিজ্যিক রাজধানী ছিল সারা পৃথিবীর হিমস নগরী। ওই হিমস নগরের গভর্নর বানায়া দিয়েছেন সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো গভর্নর হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে হিমস নগর থেকে একদল কাফেলা হযরত উমরের দরবারে আসছে, আমিরুল মুমিনিনের দরবারে আসছে। আসার পরে তাদের সঙ্গে অনেক কথোপকথন হলো। কথোপকথন হওয়ার পরে হিমসের ওই প্রতিনিধি লোকগুলো আমিরুল মুমিনিনকে বললেন যে আমাদের হিমসে অনেক গরিব মানুষ আছে, তাদেরকে যদি আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু অনুদান দিতেন। হযরত ওমর বলে, ঠিক আছে, হিমসের 100 গরিবের একটা লিস্ট আমার হাতে দাও, 100 গরিবের একটা লিস্ট আমাকে দাও, আমি তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু উপঢৌকন দিব, উপহার দিব। তো হিমসের ওই প্রতিনিধি দল 100 গরিবের নাম লিখলেন, লিস্ট করলেন। লিস্ট করার পরে হযরত উমরের হাতে দিলেন, এই যে আমিরুল মুমিনিন, আমাদের গরিবদের লিস্ট। এই গরিবদের লিস্ট হযরত উমর হাতে নিয়ে তাকায়া দেখে প্রথমেই যার নাম
তিনি হলেন হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরিবদের লিস্টে সর্বপ্রথম তার নাম, সুবহানাল্লাহ বলেন। বাণিজ্যিক রাজধানীর গভর্নর, সে হলো ওই শহরের মধ্যে সবচাইতে গরিব, গরিবের মধ্যে তার প্রথমে নাম। হযরত ওমর দেখা বলে, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার তোমাদের আমির সাঈদ ইবনে আমের আল জুমাহি, তোমাদের গভর্নর, সে কি গরিব? তো এই প্রতিনিধি দল বলে, আমিরুল মুমিনিন আমিরুনা আফকারুনা, আমাদের এই গভর্নর শুধু ফকির না, আমাদের মধ্যে সবচাইতে বড় ফকির, সবচাইতে গরিব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পরে বড় আশ্চর্য হয়ে গেলেন। একজন গভর্নর, অথচ হিমস নগরের গভর্নর, বাণিজ্যিক রাজধানীর গভর্নর, তিনি হলেন সবচাইতে গরিব। হযরতে ওমর সাথে সাথে একজন দূতকে ডাকলেন, দূতকে ডেকে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করলেন। 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে একটা থলের ভিতরে ভরে এরপরে একটা চিঠি লিখলেন, হাদিহি হাদিয়া মিন আমিরিল মুমিনিন ইলা আমির হিমস সাঈদ ইবনে আমের আল জুমাহি। হযরতে ওমর চিঠিতে লিখলেন, এটা হলো উমরের পক্ষ থেকে, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমিরকে হাদিয়া 1000 স্বর্ণ মুদ্রা। দূতকে বললেন, যাও যাও তাড়াতাড়ি যাও, হিমসে গিয়ে আমার সাঈদকে এই 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়ে আসো। হযরতে ওমরের এই হাদিয়া লইয়া যখন ওই দূত হিমস নগরীতে চলে গেলেন, হিমসে যাওয়ার পর সাঈদ ইবনে আমের আল জুমাহির ঘরের ভিতরে যখন ঢুকলেন, সালাম দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করেই থলেটা সাঈদ ইবনে আমেরের হাতে দিয়ে দিলেন, চিঠিটাও হাতে দিলেন। চিঠিটা পড়ে দেখে যে আমিরুল মুমিনিন 1000 স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনে আমেরের জন্য হাদিয়া পাঠাইছে। এই যে বললেন সুবহানাল্লাহ, কিন্তু সাঈদ ইবনে আমের আল জুমাহি এই হাদিয়া পায়া সুবহানাল্লাহ পড়ে না, সাথে সাথে এই হাদিয়া পায়াই এইটা দেখাই যে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠাইছে। 1000 স্বর্ণ মুদ্রা বুঝেন, একটা স্বর্ণ মুদ্রা কত কোটি টাকা হবে? 1000 স্বর্ণ মুদ্রা হলে কত কোটি টাকা হইতে পারে? একটা স্বর্ণ মুদ্রা লক্ষ লক্ষ টাকা হবে, আর যদি 1000 স্বর্ণ মুদ্রা হয় কয়েক কোটি টাকা হবে। এটা পাওয়ার পরে সাথে সাথে পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে সাথে সে ইন্না লিল্লাহ পড়ছে। আর এত জোরে ইন্না লিল্লাহ পড়ছে, ঘরের ভিতরে তার স্ত্রী ছিল, শুনে ভয় পেয়ে গেছে। কি ব্যাপার? দূত আসলো একজন, আয়েশা তার হাতে চিঠি দিল, চিঠি পড়ে ইন্না লিল্লাহ পড়ল। ভিতর থেকে তার স্ত্রী জিজ্ঞাসা করে, কি ব্যাপার স্বামী? আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? আমিরুল মুমিনিন, তাকে কি হত্যা করা হয়েছে? তার কি মৃত্যু হয়ে গেছে? তিনি কি শহীদ হয়ে গেছেন? সাঈদ ইবনে আমের বলে, বিবি না না না, বাল হুয়া আশাদ্দু মিন যালিক, বরং এর চাইতেও মারাত্মক ঘটনা ঘটে গেছে। আশ্চর্য বিবি বলে, এর চাইতে কি মারাত্মক ঘটনা? আকুতিলাল মুসলিমুনা ফিল মারিকা, যুদ্ধের ময়দানে ব্যাপকভাবে কি মুসলমানরা শহীদ হয়েছে নাকি? সাঈদ ইবনে আমের বলে, বিবি না না না, তার চাইতেও মারাত্মক ঘটনা ঘটেছে। বিবি তো বুঝে না যে এর চাইতেও মারাত্মক ঘটনা কি ঘটতে পারে। এবার বিবি বলে, স্বামী হে, আপনি একটু খুলে বলেন কি সমস্যা, কি ঘটনা ঘটেছে? বলে, উদখিলাত আলাইয়া দুনিয়া লিইহলাকি আখিরাতি, বিবি রে, আমার আখিরাত বরবাদ করার জন্য আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে। দুনিয়া, আমার ঘরে দুনিয়া ঢুকছে, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। উমর আমার ঘরে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠাইছে, আমার জন্য সর্বনাশ হয়ে গেল। বিবি বলে, স্বামী টেনশন করিয়েন না। বলে, টেনশন তো করারই বিষয়। বলে, না স্বামী, টেনশন করতে হবে না। বলে, তাহলে কি করব? এবার সাঈদ ইবনে আমের বলে, বিবি রে, তুমি কি একটা কাজ করতে পারবা? বলে, বলেন কি কাজ করতে হবে? বলে, এই দুধ ঘরের ভিতরে থাকতে থাকতেই এই যে 1000 স্বর্ণ মুদ্রা আমাকে ওমর পাঠিয়েছে, এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি গরিবদের মাঝে বন্টন করে দিয়ে আসবে। সাঈদ ইবনে আমের যখন বিবিকে বলছে 1000 স্বর্ণ মুদ্রা গরিবদের মাঝে বন্টন করে দাও, বিবি তো সাহাবীর বিবি, সেও তো তার মতোই। আমাদের বিবি হলে হয়তো বলতো, যারে ঘরের ভিতরে খাবার নাই, আমাদেরকে বাদশা হাদিয়া পাঠাইছে, আপনি আপনারটা দিয়ে দেন, আমি স্ত্রী হিসাবে কিছু ভাগ তো পাই, অর্ধেক তো পাই, অন্তত আমার অর্ধেকটা আমি রেখে দেই, আপনার অর্ধেকটা আপনি দিয়ে দেন।
কিন্তু না রে ভাই না, সে তো সাহাবীর বিবি, সেও তো সাহাবিয়া। সাথে সাথে সাঈদ ইবনে আমেরকে ডাক দিয়ে বলে, স্বামী আপনার কোনো টেনশন নাই, এই দুধ ঘরের ভিতরে থাকতে থাকতেই এই 1000 স্বর্ণ মুদ্রা আমি গরিবদের মাঝে বন্টন করে দিব। এই কথা বলেই স্ত্রী ওই স্বর্ণ মুদ্রাগুলা নিয়ে সে গরিবদের মাঝে বন্টন করে দিয়ে আসলো। দুধ সব ঘটনাগুলা বসে বসে দেখলো। দুধ চিন্তা করতেছে, কোথায় আসলাম, উমর কার কাছে পাঠাইলো, আমিরুল মুমিনিন তিনি কার কাছে পাঠাইলেন। একে দেখে তো আমাকে মানুষ মনে হয় না, একে দেখে তো মনে হয় না সে মানুষ, তাকে দেখে তো মনে হইতেছে সে যেন আল্লাহর ফেরেশতা। এই চিন্তা করে 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 সাথে সাথে ওই দুধ দৌড়ায় আবার মদিনায় আসছে। মদিনায় এসে আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনি সাঈদ ইবনে আমেরের কাছে আমাকে পাঠাইলেন 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়া। এই স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে সে যেই কাজগুলা করেছে আমি তো অবাক হয়ে গেছি। বলে কি করেছে? বলে এই হাদিয়া পাওয়ার পরেই জুড়ে জুড়ে ইন্না লিল্লাহ পড়া শুরু করেছে। আর বলে তার আখেরাত নাকি বরবাদ হয়ে যাচ্ছে, তাকে তার দুনিয়া তার ঘরের ভিতরে ঢুকে গেছে। শুধু এই কথা বলেই ক্ষান্ত হয় নাই, আমি ঘরের ভিতরে থাকতে থাকতেই 1000 স্বর্ণ মুদ্রা তার স্ত্রীর মাধ্যমে গরিবদের মাঝে বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ। উমর এই কথা শোনার পরে বড়ই খুশি হয়ে গেলেন। উমর চিন্তা করলেন, আলহামদুলিল্লাহ, আমি এমন একজন গভর্নর পেয়েছি যার ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই। ওই গভর্নরকে এক নজর আমার দেখতে যাওয়া দরকার, তাকে অভ্যর্থনা স্বাগতম জানানো দরকার, তাকে ধন্যবাদ জানানো দরকার। এজন্য হযরতে ওমর তিনি তার উজির নাজিরদেরকে বললেন, তাড়াতাড়ি আমার জন্য সফরের ব্যবস্থা করো, বাহনের ব্যবস্থা করো, আমি হিমসনগরে ভ্রমণ করব, হিমসনগরে সফর করব। আমার গভর্নর সাঈদ ইবনে আমেরকে দেখার জন্য আমি হিমসে যাব। ওই সময় হযরতে ওমর মদিনা থেকে হিমস বহুদূরের পথ, আর হযরতে ওমর মদিনা থেকে বের হয়ে যাওয়া ইসলামের জন্য বড়ই খতরনাক বিষয় ছিল। চতুর্দিকে দুশমনরা উৎপেতে আছে, ইসলামের উপরে, মুসলমানদের উপরে, মদিনার উপরে আক্রমণ করবে। ওই সময় হযরতে ওমর মদিনা থেকে বের হওয়া এটা ইসলামের জন্য বড় কঠিন বিষয়। কিন্তু এরপরেও হযরতে ওমর সাঈদ ইবনে আমেরকে একটু ধন্যবাদ দেওয়ার জন্য সে মদিনা থেকে সেই সুদূর হিমসের দিকে রওনা হয়ে গেলেন। হিমসে খবর পৌঁছে গেছে আমিরুল মুমিনিন উমর হিমসে আসতেছেন। গোটা হিমসের মানুষগুলা উমরকে দেখার জন্য পাগল পাড়া, কারণ আমিরুল মুমিনিনের কথা শুধু শুনেছে, কখনোই তাকে দেখে নাই। যিনি অর্ধজাহানের বাদশা, যাকে দেখে শয়তান অন্য রাস্তায় চলে যায়, এই উমরকে এক নজর দেখার জন্য হিমসের মানুষগুলাও পাগল পাড়া হয়ে গেছে। হিমসের সব মানুষগুলা এক জায়গায় সমবেত হয়েছে। বিশাল মাঠের ভিতরে স্টেজ হয়েছে, স্টেজের ভিতরে 2টা চেয়ার, একটা চেয়ার আমিরুল মুমিনিনের জন্য, আরেকটা চেয়ার সাঈদ ইবনে আমের আল জুমাহির জন্য। এবার হযরতে ওমর হিমসে ঢুকলেন। হিমসে আসার পরে হযরতে ওমরকে স্বাগত জানাইয়া হিমসের লোকেরা নিয়ে গেল। যাওয়ার পরে হযরতে ওমর তিনি সকলের সামনে বসে একটা ভাষণ দিলেন। পাশে ওই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমেরকে বসাইলেন। ভাষণ শেষ হওয়ার পরে গোটা মজমা যখন নিশ্চুপ হয়ে আছে, ওই মুহূর্তে হযরতে ওমর ওই মজমার মানুষগুলাকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, বলো বলো, এই যে আমার পাশে বসা তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমের, তার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? যদি তার ব্যাপারে কোনো অভিযোগ থাকে তাহলে তাড়াতাড়ি বলো, যদি তার অভিযোগ থাকে বলো। কেউ দাঁড়ায় না। হযরতে ওমর একবার দুইবার যখন বললেন, এক পাশ থেকে এক ব্যক্তি দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, তার ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। একজন যখন দাঁড়াইছে, তো মানুষের অভ্যাস হলে দেখবেন একজনে যদি এক কাজ শুরু করে তো পিছনে পিছনে মানুষ এটা শুরু করে, শুরুতে কেউ শুরু করে না। একজন যখন দাঁড়াইছে তো বাম পাশ থেকে আরেকজন দাঁড়ায়, আমিরুল মুমিনিন, তার ব্যাপারে আমারও একটা অভিযোগ আছে। মাঝখান থেকে আরেকজন দাঁড়াইছে, আমিরুল মুমিনিন, তার ব্যাপারে আমারও একটা অভিযোগ আছে। পিছন থেকে আরেকজন দাঁড়াইছে, আমিরুল মুমিনিন, আমারও একটা অভিযোগ আছে। হযরত ওমর আশ্চর্য, শুনলাম কি আর দেখি কি। শুনলাম সাঈদ ইবনে আমের এত ভালো মানুষ, চারজন অভিযোগকারী তার ব্যাপারে দাঁড়ায় গেছে। হযরত ওমর বলে, আর দাঁড়ানো হবে দরকার নাই, তোমরা 4 জন যারা দাঁড়াইছো বলো এক এক করে তোমাদের অভিযোগ কি। প্রথম ব্যক্তিকে বলে, বলো তোমার অভিযোগ কি। সে বলতেছে, আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমের আল জুমাহি, তার ব্যাপারে আমার অভিযোগ হলো, সে তো প্রতিদিন দিনের বেলায় আমাদেরকে সময় দেয়,
আমাদের কথা শুনে, কিন্তু রাতের বেলায় সে তার ঘরের দরজা বন্ধ করে দেয়। রাতের বেলায় তার ঘরের দরজা বন্ধ থাকে, ঘরে গেলে তাকে ডাকলে সে দরওয়াজা খুলে না, আমাদের কোনো কথা সে শোনে না। হযরতে ওমর বলে, কি ব্যাপার সাঈদ, তুমি দিনের বেলায় মানুষের কথা শোনো, রাতের বেলায় মানুষের কোনো প্রয়োজন দেখো না, কেন দেখো না? বলে আমিরুল মুমিনিন, এটা আমার একটা গোপন বিষয়, এটা বলতে চাই না। বলে না, তোমাকে বলতেই হবে, যেহেতু তোমার ব্যাপারে অভিযোগ আসছে, খণ্ডন করতে হবে। এবার সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কসসামতু হায়াতি বাইনা আবদি বাইনা রব্বি ওয়া বাইনা ইবাদি। ও আমিরুল মুমিনিন, আমি আমার হায়াতটাকে দুই ভাগ করেছি। এক ভাগ হলো আমি আমার রবকে রাতের বেলায় দেই, আরেক ভাগ দিনের বেলায় রবের বান্দাদেরকে দেই। সারাদিন মানুষের কথাগুলো আমাকে শুনতে হয়, যেহেতু আমি হিমসের গভর্নর, প্রত্যেকেই তাদের প্রয়োজন নিয়ে আসে, সারাদিন একের পর এক আসতেই থাকে, সারাদিন তাদেরকে সময় দেই। ফরজ নামাজ পড়ার পরে, সুন্নতে মুআক্কাদার ওয়াজিব পড়ার পরে অতিরিক্ত আল্লাহকে সাজদা দেওয়ার সময় পাই না, অতিরিক্ত নফল ইবাদতের সময় আমি দিনের বেলা পাই না। এজন্য দিনের বেলায় তো আল্লাহর বান্দাদেরকে আমি সময় দেই, কিন্তু রাতের বেলায় আমি ঘরের দরওয়াজাটা বন্ধ করে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে আমি আল্লাহকে সময় দেই। সুবহানাল্লাহ। আমি আমার হায়াতটাকে দুই ভাগ করেছি, এক ভাগ আমি আমার আল্লাহকে দেই, আরেক ভাগ আল্লাহর বান্দাদেরকে দেই। কারণ হায়াতের মালিক কে? আর জোরে বলেন কে? হায়াতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ আমার হায়াতকে দিয়েছেন, এজন্য আমার হায়াতটা আল্লাহকে দিতে হবে, দুনিয়ার কাউকে দেওয়া যাবে না। দুনিয়ার কারো পিছনে হায়াত ব্যয় করা যাবে না, দুনিয়ার নেতার পিছনে ঘোরা যাবে না, নেত্রীর পিছনে ঘোরা যাবে না, বন্ধু বান্ধবের পিছনে ঘোরা যাবে না। কিন্তু মুসলমান হওয়ার পরেও আল্লাহর দেওয়া হায়াতটাকে আল্লাহকে আমরা দেই না। আমার হায়াতের একটা ভাগ আমার নেতাই পায়, আমার হায়াতের একটা ভাগ আমার নেত্রী পায়, আমার হায়াতের একটা ভাগ আমার বন্ধু পায়, আমার হায়াতের একটা ভাগ আমার বান্ধবী পায়, আমার মোবাইলে পায়, ফেসবুক ইউটিউবে পায়। ও যুবক ভাইরা, আল্লাহ পাক তোমাকে আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের প্রত্যেককেই তো তুমি ভাগ দিলা, আমি দিলাম। কিন্তু যেই আল্লাহ তোমাকে আমাকে এই হায়াত দিল, ওই আল্লাহকে তো একটা ভাগ আমি আর তুমি দিলাম না। আল্লাহকে একটা ভাগ দেওয়ার টাইম তুমি আমি পাই না। ওরে ভাই, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোকে দিন এবং রাত্রিতে 24 ঘন্টা হায়াত দিলাম, টাইম দিলাম। এই 24 ঘন্টা আমি তোর কাছে চাই না। আমি বলি না যে 24 ঘন্টাই তুই আমাকে দে। এ যুবক ভাই, 24 ঘন্টা আল্লাহ তোমার কাছে চায় না। যুবক, তোমার কাছ থেকে শুধু 24 ঘন্টার মধ্যে 2টা ঘন্টা আল্লাহ চায়। আল্লাহ বলে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে। আল্লাহ বলে, আমার কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, কোনো যুবক যদি নামাজের ইহতিমাম করে, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 24 ঘন্টাই আল্লাহ ইবাদতের মধ্যে লিখে দেয়। এজন্য আমার হায়াতটাকেও ভাগ করা দরকার, আমার আল্লাহ যেন একটা ভাগ পায়। যুবক, আমার হায়াত আর তোমার হায়াত কিন্তু আল্লাহ দিয়েছেন। এই হায়াতের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন হাসরের ময়দানে, আন হায়াতিহি ফিমা আফনা, তুমি তোমার হায়াতটাকে কোন কাজে ব্যয় করেছো। এজন্য বলবো যুবক, তোমার হায়াতের সবাইকে তো ভাগ দিলা, আল্লাহকে একটা ভাগ দাও, আল্লাহর জন্য একটা ভাগ রাখো, আল্লাহকে একটা ভাগ দাও, আর না হয় কিন্তু আটকে যাবে হাসরের ময়দানে। সাঈদ ইবনে আমির বলে, আমিরুল মুমিনিন, আমি আমার হায়াতটাকে 2 ভাগ করেছি। এক ভাগ আমি আমার আল্লাহকে দেই, রাতের বেলায় আমি আমার আল্লাহর কুদরতি কদমে সাজদা দেই, আর দিনের বেলায় আল্লাহর বান্দাদেরকে দেই। হযরতে ওমর খুশি হয়ে গেলেন। দ্বিতীয় ব্যক্তিকে বলে, বলো বলো তোমার কি অভিযোগ? বলে, আমার অভিযোগ হলো সে তো প্রতিদিন আমাদেরকে সময় দেয়, কিন্তু মাসে একদিন সে অফিস করে না। মাসে কয়দিন? মাসে একদিন অফিস করে না। কয়দিন? আর আমাদের যারা সরকারি চাকরিজীবী সপ্তাহে 2 দিন বন্ধ, এর পরেও মাসে অফিস করে না হয়তো 10 দিন, মাসে অফিস করে 3 দিন অথবা 1 দিন 2 দিন, আর বাকি সময় দেশের বাহিরে অনেকে ঘুরে। ঠিক না ঠিক? আর এটাই হলো ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। দেখেন, 29 দিনই অফিস করে, 1 দিন করে না। এটাও আমিরুল মুমিনিনের কাছে বিচার চলে গেছে।
অথচ গভর্নর বসা, গভর্নরের সামনেই আমিরুল মুমিনিনের কাছে বিচার দিতেছে সাধারণ জনগণ। যদি একজন চেয়ারম্যানের ব্যাপারে এমপির সামনে, চেয়ারম্যানও বসা এমপি বসা, আর এলাকার সাধারণ কোনো মানুষ যদি চেয়ারম্যানের ব্যাপারে এমপির কাছে বিচার দেয়, তাহলে ওই ব্যক্তির অস্তিত্ব এলাকার ভিতরে থাকবে? রাতের ভিতরে নাই হয়ে যাবে, ঠিক কিনা বলেন? রাতের ভিতরে নাই। কিন্তু সেটা তো ইসলামী শাসন ব্যবস্থা, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন হযরত ওমর, এই জন্য কারো অন্তরে ভয় নাই। বলতেছে মাসে একদিন অফিস করে না। এবার হযরত ওমর বলে, সাঈদ কি ব্যাপার, তুমি মাসে একদিন অফিস করো না কেন, বলো বলো। এবার সাঈদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, শুধু গরিব না, হিমসের ভিতরে সবচাইতে গরিব। আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ের ভিতরে দুইটা কাপড় দেখতেছেন, একটা আমি আমার গায়ের ভিতরে ঝোলাইছি, আরেকটা লুঙ্গি হিসাবে পরেছি। আমিরুল মুমিনিন, এই দুইটা মোটা কাপড়, এই দুইটা কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই। এই দুইটা মাত্র কাপড় আমার। এই কাপড়গুলা 1 মাস পরতে 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 যখন এগুলা ময়লা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, মানুষের কষ্ট হয়, এই কাপড়গুলো আমার ধৌত করতে হয়। এজন্য আমি একদিন অফিসে আসতে পারি না। প্রথমে উপরের কাপড়টা, গায়ে যেই কাপড়টা জড়াই, এই কাপড়টা আমি ধুয়ে লেড়ে দেই, এটা শুকানোর পরে এটা পরে আবার নিচের কাপড়টা ধুই। মোটা কাপড় শুকাইতে শুকাইতে সারাদিন লেগে যায়, এজন্যে আমি একদিন অফিস করতে পারি না। আমিরুল মুমিনিন এটা শোনার পরে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন যে একজন গভর্নর, তার দুইটা কাপড়ের বেশি নাই। ওরে ভাই, আল্লাহ পাক কত নিয়ামত আমাদেরকে দিয়ে রাখছেন। একটা দুইটা কাপড় না, কত কাপড় আমরা পরি, কত ধরনের কাপড় আমরা পরি। এত এত নিয়ামত আল্লাহর বুক করি, কিন্তু এরপরেও আল্লাহর নাফরমানি করি, আল্লাহর ইবাদত করতে চাই না। অথচ সে আল্লাহর রসুলের সাহাবী হওয়ার পরেও, এত বড় গভর্নর হওয়ার পরেও 2 কাপড়ের বেশি সে ব্যবহার করে না। হযরতে ওমর চোখের পানিটা মুছে তৃতীয় ব্যক্তিকে বললেন, বলো বলো তোমার কি অভিযোগ? বলে, আমিরুল মুমিনিন, তার ব্যাপারে আমার অভিযোগ হলো সে মাঝে মাঝে সকালবেলা 5-10 মিনিট লেট করে আসে। কয় মিনিট? 5-10 মিনিট লেট করে মাঝে মাঝে আসে। হযরতে ওমর বলে, কি ব্যাপার সাঈদ, 5-10 মিনিট তুমি লেট করো কেন? বলে, আমিরুল মুমিনিন, আমার ঘরে কোনো কাজের লোক নাই। আমার স্ত্রী যখন রুটিগুলো পাকায়, রুটিগুলো আমি খামির বানায়া ওগুলো আমি আমার স্ত্রীকে দেই। স্ত্রী রুটিগুলো বেলে এগুলো আগুনের মধ্যে সেকে 2 জনে মিলে পাকশাক করে খেয়ে আসতে আসতে দেরি হয়ে যায়। কাজের লোক আমার নাই, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো কাজের লোক নেই নাই। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর ব্যক্তি বলে, আমিরুল মুমিনিন, আমার অভিযোগ হলো আমাদের গভর্নর মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। এবার আমিরুল মুমিনিন বলে, এটা তো মারাত্মক রোগ। কারণ একজন রাষ্ট্রপ্রধান যিনি ইসলামী রাষ্ট্রের নেতা হবে, এমপি মন্ত্রী হবে, কোনো দায়িত্বশীল হবে, তাকে 2টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার হলো বাস্তাতান ফিল ইলমি ওয়া বাস্তাতান ফিল জিসম। একটা হলো তার শারীরিক সক্ষমতা থাকতে হবে, 2 নাম্বার হলো তার যোগ্যতা থাকতে হবে, আলেম থাকতে হবে। এই 2 গুণ না থাকলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় তাকে নেতা হিসাবে মেনে নেওয়া হবে না। কিন্তু ইসলামী রাষ্ট্র ছাড়া অন্য কোথাও এই 2 গুণের একটাও লাগে না, ঠিক কিনা বলেন? টাকা থাকলেই নেতা হয়ে যায়। জোরে বলেন না কেন, ঠিক না বেঠিক? টাকা থাকলেই নেতা, যদি তার জোর থাকে, লাঠির জোর থাকে, সেই নেতা। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা চলে না। যে নেতা হবে তার শারীরিক সুস্থতা লাগবে, 2 নাম্বার হলো তার মেধা যোগ্যতা লাগবে। আমিরুল মুমিনিন বলে, সাঈদ, এটা তো মারাত্মক অপরাধ। সাঈদ ইবনে আমের এবার আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি অসুস্থ না, আমি অসুস্থ না, বরং মাঝে মাঝে যে আমি বেহুশ হয়ে যাই। আল্লাহর রসুলের একজন জলিলুল কদর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মৃত্যুর করুণ দৃশ্যটা যখন আমার চোখে ভেসে ওঠে, আমি আর ধৈর্য ধরতে পারি না, আমি বেহুশ হয়ে যাই। বলে, একটু বলো, শোনাও কি মৃত্যুর করুণ দৃশ্যটা। এবার সাঈদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, হযরতে
হযরতে খুবাইবকে মক্কার কাফেররা ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে এসে জেলখানায় বন্দি করে রেখেছে, বিভিন্ন ধরনের নির্যাতন তার উপরে করেছে। হঠাৎ করে একদিন ঘোষণা দিল মক্কার কাফেররা যে হযরতে খুবাইবকে তারা শুলিতে চড়াবে। এই ঘোষণা পাওয়ার পর মক্কার সব বেঈমানরা রাস্তার ভিতরে চলে আসছে, ছোট থেকে বড় সব মানুষগুলা রাস্তায় আসছে একজন মুসলমানকে শুলিতে চড়াবে, আর ওরা আনন্দ করার জন্য রাস্তায় নেমে আসছে। আহারে, একজন মুসলমান তাকে যখন তার হাতে পায়ের মধ্যে বেড়ি পরায়া, তার হাতে পায়ের মধ্যে যখন বেঁধে শিকল বেঁধে তাকে শুলিতে চড়ানোর জন্য নিয়ে যায়, চতুর্দিক থেকে কাফেরেরা ছোট ছোট বাচ্চারা সহ তার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতে থাকে, কেউ বা ছুরির আগা দিয়ে তার শরীরের মধ্যে খুঁচা মারে। কোনো মুসলমান নাই, একজন মাত্র মুসলমান। সব কাফেররা মিলে তাকে উপহাস করতে 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 শুলিতে চড়ানোর জন্য নিয়ে গেছে। হযরতে সাঈদ বলেন, আমি দৃশ্যটা তাকায় তাকায় দেখতেছি, যখন তাকে শুলিতে চড়াবে, শুলিতে চড়ানোর আগে হযরতে খুবাইবকে বলে, খুবাইব তোর জীবনের কোনো শেষ ইচ্ছা আছে কিনা? খুবাইব বলে, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমাকে একটু ওযু করার সুযোগ দে, ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমি আমার মাওলার কুদরতি কদমে সেজদা দিতে চাই। আমরা হলে হয়তো বলতাম আমার জীবনের শেষ ইচ্ছা আমি আমার সন্তানটাকে একটা নজর দেখতে চাই, আমি আমার মাকে দেখতে চাই, বাবাকে দেখতে চাই। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, না না, আমি আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি আমার মাওলার কুদরতি কদমে আমার কপালটা লাগাইতে চাই, আমি আমার মাওলার কুদরতি কদমে একটু সেজদা দিতে চাই। এই কথা বলার পরে সাঈদ ইবনে আমের বলেন, খুবাইবকে ওযুর জন্য পানি দেওয়া হলো। হযরতে খুবাইব সুন্দরভাবে ওযু বানাইলেন, ওযু বানায়া 2 রাকাত নামাজের জন্য তিনি দাঁড়ায়া গেলেন। এমন সুন্দরভাবে নামাজে দাঁড়াইলেন, এত খুশু নিয়ে 2 রাকাত নামাজ খুবাইব আদায় করলেন। ওই নামাজের দৃশ্যটা এখনো আমার চোখে ভাসে। আমার মনে হয় জীবনেও আমি এত সুন্দর করে নামাজ আদায় করতে পারি নাই। 2 রাকাত নামাজ আদায় করার পরে হযরতে খুবাইব কাফেরদেরকে ডাক দিয়ে বলে, ওরে দুশমনেরা শুন, আমি 2 রাকাত নামাজে দাঁড়াইয়া যখন আমার মালিকের সঙ্গে আমি কথা বলতেছিলাম, এত মজা লাগতেছিল, এত মজা লাগতেছিল, মন চাচ্ছিল নামাজটাকে আরো দীর্ঘায়িত করি, আরো বড় করি, কিন্তু এই কারণে করি নাই যে তোরা হয়তো মনে মনে ভাববি মৃত্যুর ভয়ে আমি নামাজকে দীর্ঘায়িত করেছি, ইসলামকে নিয়ে যেন তোরা এতটুকু উপহাস করতে না পারিস, এজন্য আমি তাড়াতাড়ি 2 রাকাত নামাজ শেষ করে দিলাম। হযরতে খুবাইব এরপরে 2 রাকাত নামাজ শেষ করার পরে হযরতে খুবাইবের 2টা হাত এইভাবে 2 দিকে দিয়ে এই হাতের মধ্যে পেড়াক লাগায়া দিল, এই হাতের মধ্যেও পেড়াক লাগায়া দিল, 2 পাশে 2 হাতের মধ্যে পেড়াক লাগায়া কাঠের সঙ্গে এইভাবে লাগায়া দিছে। এইভাবে লাগানোর পর এবার কাফেররা তাদের তরবারির আগা দিয়ে হযরতে খুবাইবের শরীরের মধ্যে খুঁচায়া খুঁচায়া চামড়াগুলা শরীর থেকে আলাদা করতেছে। হযরতে খুবাইবের শরীর থেকে রক্তগুলা ঝরঝর ঝরঝর করে পড়তেছে। ওই অবস্থার মধ্যে খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব, এই মুহূর্তে তুই যদি বলো যে তোমার জায়গায় যদি মুহাম্মদকে রাখা হয় আর তুমি যদি এতে রাজি হও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে খুবাইব বলে, ওরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনেরা শোন, আমার নবীকে এই জায়গায় রাখবি তো দূরের কথা, আমার নবীর গায়ে একটা ফুলের টোকা লাগবে আর আমি খুবাইব জিন্দা থাকবো, এটা কখনোই হতে পারে না। আল্লাহু আকবার। হযরতে খুবাইবকে যখন এইভাবে শুলিতে চড়াইয়া তাকে নির্যাতন করে 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 যখন তাকে শহীদ করা হচ্ছে, ওই সময় খুবাইব আকাশের দিকে তাকায় আল্লাহকে বলেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা। আল্লাহ গো, প্রত্যেকটা দুশমনকে তুমি দেখে রাখো, আল্লাহ একটা দুশমনকেও তুমি ছাড়িও না, আল্লাহ একটা দুশমনকেও তুমি ছাড়িও না। হযরতে খুবাইবের ওই দৃশ্যগুলা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি সাঈদ নিজেকে ঠিক রাখতে পারি না, সাথে সাথে বেহুশ হয়ে যাই। আমিরুল মুমিনিন, এটা আমার কোনো অসুস্থতা না। হযরতে ওমর এই কথা শোনার পরে খুশি হয়ে গেলেন যে আমার একজন গভর্নর এতটা আমানতদার, এতটা আমানত
আমানতদার যে তার ঘরের ভিতরে এক বেলার খাবারও থাকে না, গভর্নর হওয়ার পরেও রাষ্ট্রের মধ্যে সবচাইতে গরিব, তার ব্যাপারে যে অভিযোগগুলো দিয়েছে কোনো অভিযোগই না। ওমর বলে আলহামদুলিল্লাহ, আমার রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্বশীল যদি এরকম আমানতদার হয়ে যায়, আমি উমরের রাষ্ট্র পরিচালনায় কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আমানতের গুরুত্ব কয়টা বলছিলাম শুরুতে? 7টা। কয়টা হইছে? 6টা। 7 নম্বর গুরুত্ব, আমানত এটা সলফে সালিহিনদের সিফত, তাবিঈনদের সিফত। রসুলের পরের যুগ হলো সাহাবীদের যুগ, এর পরের যুগ হলো তাবিঈদের যুগ। এই তাবিঈনদের সিফত, আমানতদারি এটা তাবিঈনদেরও সিফত, সলফে সালিহিনদেরও সিফত। দেখেন তাবিঈনরা কেমন আমানতদার ছিলেন। একজন তাবিঈর ঘটনা আপনাদেরকে শোনাই। একটা কিতাব আছে শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব, বিখ্যাত কিতাব আস-সফহাত মিন সাবরিল উলামা। এই আস-সফহাত মিন সাবরিল উলামা এই কিতাবের ভিতরে বিশিষ্ট একজন তাবিঈর আমানতদারির ঘটনা নিয়ে আসছেন। তার নাম হলো কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ পড়েন। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি তিনি মুহাদ্দিস ছিলেন, জামানার বড় আলেম ছিলেন, কোরআনের হাফিজ ছিলেন। হঠাৎ কাজী আবু বকর তিনি মক্কার বাসিন্দা ছিলেন। হঠাৎ করে মক্কার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। মক্কায় যখন দুর্ভিক্ষ চলতেছে, তো দুর্ভিক্ষ যখন আসে সবার উপরেই তো আসে। কাজী আবু বকর তিনিও ওই দুর্ভিক্ষের কবলে পড়লেন। দুর্ভিক্ষের কবলে পড়ে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি 3 দিনের ক্ষুধা পেটে নিয়া, পেটের ভিতরে কাপড় পেঁচাইয়া কাপড় বেঁধে মক্কার বাজারে ঘোরাফেরা করতেছে। 3 দিনের ক্ষুধা পেটে নিয়ে মক্কার বাজারে ঘোরাফেরা করতেছেন, খাবারের সন্ধানে যে কোথাও খাবার পাওয়া যায় কিনা। 3 দিনের ক্ষুধা পেটের ভিতরে লইয়া কাজী আবু বকর যখন মক্কার বাজারে ঘুরতে 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 হঠাৎ করে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে রাস্তার পাশে সুন্দর একটা লাল থলে পড়ে আছে। লাল একটা টাকার থলে। আগের মানুষ যারা আদার ব্যবসা করত, পেঁয়াজের ব্যবসা করত, তাদের আলাদা একটা থলে থাকতো, তফিল থাকতো। ওই আদার ব্যাপারীদের মতো ওরকম একটা থলে, তাদের থলের মতো একটা থলে মক্কার বাজারে রাস্তার পাশে পড়ে আছে। এটা দেখে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে ওই থলেটাকে মাটি থেকে উঠাইলেন, রাস্তা থেকে উঠাইলেন। উঠানোর পরে ওটা খুললেন, দেখলেন এটার ভিতরে অনেক দামি জিনিস দেখা যায়। এটা দেখার পরে কাজী আবু বকরের সাথে সাথে আল্লাহর কোরআনের আয়াত তার স্মরণে এসে গেছে। সূরা নিসার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ নির্দেশ দিয়েছেন আমানতকে তার আহলের নিকট পৌঁছে দিতে হবে। আল্লাহর কোরআনের এই নির্দেশের কথা তার স্মরণ হয়ে গেছে। সাথে সাথে কাজী আবু বকর ওই টাকার থলেটাকে, দামি ওই প্যাকেটটাকে চাদরের ভিতরে লুকাইলেন। কারণ হলো দুর্ভিক্ষ চলতেছে, কেউ যদি আবার তার এই টাকার থলেটা ছিনতাই করে নিয়ে যায়, এজন্য তিনি চাদরের নিচে লুকায় ফেললেন। চাদরের নিচে লুকাইয়া এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ঘরের ভিতরে গিয়া ওই থলেটাকে তিনি বাক্সের ভিতরে বন্দি করলেন। বাক্সের ভিতরে বন্দি করে আবার বাজারের দিকে দৌড় শুরু করলেন। এই মানুষে যে না জানি কার এই টাকার থলেটা হারায়া গেছে, কে যেন এই টাকার থলেটা এই দুর্ভিক্ষের দিনে হারায়া ফেলছে। হয়তোবা সে মক্কার বাজারে পাগলের মতো খুঁজতেছে। এই চিন্তা করে কাজী আবু বকর আবার মক্কার বাজারে দৌড়ে আসলেন, দেখি কেউ কি ঘোষণা দেয় কিনা যে আমার টাকার থলে হারিয়েছে। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে দেখে না কেউ ঘোষণা দেয় না। পরন্ত বিকালবেলা সূর্য যখন ডুবে যাবে, ওই সময় হঠাৎ করে কাজী আবু বকর দাঁড়ায় দেখে, কাজী আবু বকর তাকায় দেখে মক্কার বাজারের এক পাশে উঁচা একটা জায়গার ভিতরে ইয়ামানি এক বৃদ্ধ মানুষ, সে উপরে দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা দিতেছে, ও মক্কার বাজারের লোকেরা, ও আমানতদার মুহাম্মদের দেশের লোকেরা, শুনো শুনো শুনো, তোমাদের মক্কার বাজারে আমার একটা টাকার থলে হারায় গেছে, যার ভিতরে অনেক দামি সম্পদ আছে। যদি তোমরা ওই টাকার থলেটা কেউ পেয়ে থাকো, আমার ওই থলেটা কেউ পেয়ে থাকো, তাহলে ওটা আমাকে ফেরত দাও। ওটা তোমার জন্য হালাল না, ওটা তোমার কাছে আমানত, ওটা আমাকে ফেরত দাও। তবে শুনে নাও,
কেউ যদি আমার ওই থলেটা পেয়ে ফেরত দিয়ে দাও, তাহলে এই যে দেখো আমার কাছে আরেকটা লাল থলে দেখা যায়, এটার ভিতরে 500 স্বর্ণ মুদ্রা আছে। যদি আমার ওই থলেটাকেও ফেরত দাও, তাহলে তাকে এই 500 স্বর্ণ মুদ্রা তাকে হাদিয়া হিসাবে আমি দিয়ে দিব, পুরস্কার হিসাবে তাকে দিয়ে দিব। যখন ওই ইয়ামানি বৃদ্ধ মানুষটা এই ঘোষণাটা দিলেন, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝে ফেললেন এই বৃদ্ধেরই হয়তো এই দামি থলেটা হারায় গেছে। কাজী আবু বকর সাথে সাথে ওই বৃদ্ধের কাছে গেলেন। বৃদ্ধের কাছে গিয়ে বৃদ্ধর হাতটা ধরলেন। বৃদ্ধর হাতটা ধরে বলে, চাচা আমার সঙ্গে আসেন। ওই বৃদ্ধ লোকটারও আর বুঝার বাকি নাই যে হয়তোবা আমার এই টাকার থলেটা, আমার দামি এই সম্পদটা এই যুবকটাই পেয়েছে। এইটা ভেবে ভেবে ওই বৃদ্ধ চাচা কাজী আবু বকরের সঙ্গে হাঁটা শুরু করে দিলেন। কাজী আবু বকর ওই বৃদ্ধ চাচাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে চলে আসলেন। এবার বাড়িতে এসে চাচাকে তার বাড়িতে ঘরের ভিতরে বসাইলেন। বসায়া বলে, চাচা আপনার যেই মাল হারিয়েছে আপনার মালের বিবরণ দেন। আমি যেই মালটা পেয়েছি যদি আপনার বিবরণের সঙ্গে ওইটা মিলে যায় তাহলে আপনার মাল আপনাকে দিয়ে দিব। এবার বৃদ্ধ চাচা ইয়ামানি এই বৃদ্ধ মানুষটা বলতেছে, কাজী আবু বকর আমার যেই থলেটা হারাইছে ওই থলের ভিতরে দামি প্যাকেটের ভিতরে একটা হীরার হার আছে, বড় একটা হীরার হার, যার ভিতরে এতগুলা হীরকখণ্ড লাগানো আছে, এতগুলা দামি দামি ইয়াকুত পাথর লাগানো আছে, এত বড়ি স্বর্ণ আছে। এটা মক্কার বাজার থেকে আমি ক্রয় করেছি, যদি তুমি পেয়ে থাকো এটা আমাকে ফেরত দাও। কাজী আবু বকর বলে, একটু অপেক্ষা করেন। কাজী আবু বকর তার বাক্সটা খুললেন, সিন্দুকটা খুললেন। সিন্দুকটা খুলে ওই থলেটা বের করে দেখলেন, ভিতরে বড় একটা প্যাকেট, দামি একটা প্যাকেট। দামি প্যাকেটটা তিনি খুললেন। খুলে দেখে ওই বৃদ্ধ লোকটা মালের যেই বিবরণ দিয়েছে, হারের যে বিবরণ দিয়েছে তার বিবরণের সঙ্গে মিলে গেছে। সাথে সাথে কাজী আবু বকর পড়ে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমানতকে তার আহালের নিকটে পৌঁছানোর একটা মৌকা আমি পেয়েছি। আমানতকে তার আহালের নিকট পৌঁছিয়ে দেওয়ার নির্দেশটা আমি, আল্লাহর এই নির্দেশটা পালন করার সুযোগ পেয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এবার কাজী আবু বকর বৃদ্ধ চাচাকে ডাক দিয়ে বলে, চাচা এই যে নেন আপনার মাল, আপনার হীরার হার, এটা আপনাকে আমি ফেরত দিয়ে দিলাম। এটা বলার সাথে সাথে বৃদ্ধ চাচাও ওই যে 500 টাকার লাল থলেটা কাজী আবু বকরের হাতে দিতেছে। বলে, এই যে নাও বাবা, তোমার পুরস্কার 500 দিরহাম, 500 স্বর্ণ মুদ্রা। কাজী আবু বকর বলে, না 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 চাচা, আপনি আপনার হারও নিয়ে যান, 500 টাকার থলেও নিয়ে যান। আমি আপনার কাছে পুরস্কার নিতে চাই না, কারণ আমি দুনিয়াতে আমানতের হেফাজত করে আল্লাহর একটা নির্দেশ পালন করেছি। এর বদলা, এর বিনিময় ময়দানে মাহশারে আমি আল্লাহর হাত থেকে নিব বলে আপনার কাছ থেকে আমি পুরস্কার নিয়ে আল্লাহর হাতের পুরস্কার আমি হারাইতে চাই না। চাচা আপনি আপনার হীরার হারও নিয়ে যান, 500 টাকা স্বর্ণ মুদ্রা এটাও আপনি নিয়ে যান, আপনার পুরস্কারের আমার দরকার নাই। তবে শুনে নেন চাচা, এই দুর্ভিক্ষের দিনে তাকায় দেখেন, আমার পেটের ভিতরে কাপড় বেঁধে রাখছি, 3 দিন ধরে কোনো খাবার নাই। এখন আমার জন্য 500 স্বর্ণ মুদ্রা না, একটা স্বর্ণ মুদ্রায় আমার জন্য অনেক কিছু, কিন্তু এরপরেও আমি আপনার হাত থেকে এর পুরস্কার নিব না। আল্লাহর হাতের পুরস্কার আমি হারাতে চাই না। যান চাচা যান, আপনি আপনার হীরার হারও নিয়ে যান, 500 টাকাও নিয়ে যান। এই কথা বলার পরে ওই বৃদ্ধ চাচাটা যখন কাজী আবু বকরের ঘর থেকে বের হয়ে আসতেছে, একবার সামনের দিকে যায়, আবার পিছনের দিকে ফিরে কাজী আবু বকরের দিকে তাকায়, আর চোখের পানি সারতেছে, আর মনে মনে ভাবতেছে, হাই রে, মক্কায় এসে একজন জান্নাতি যুবককে দেখে গেলাম, যার চেহারার ভিতরে তাকওয়ার নূর ঝলমল করতেছে। বারবার তাকাইয়া এই জান্নাতি যুবকের চেহারাটা, এই বৃদ্ধ চাচাটা দেখতে দেখতে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, তার বাড়িতে চলে গেলেন, ইয়ামানে চলে গেলেন। কাজী আবু বকর কিছুদিন পরেই তিনি সমুদ্র ভ্রমণে বের হয়ে গেলেন। ইয়ামানে বৃদ্ধ চাচাটা চলে যাওয়ার পরে কিছুদিন পরেই সমুদ্র ভ্রমণে বের হলেন, সঙ্গী সাথীদেরকে নিয়ে জাহাজে করে রওনা হলেন ভ্রমণের জন্যে।
সমুদ্রের মাঝখানে যখন জাহাজটা চলে গেল, হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে। ঝড়ের কবলে যখন তাদের জাহাজটা পড়ে গেল, বিশাল আকারের ঢেউ এসে তাদের জাহাজটাকে পানির ভিতরে উল্টায় দেয়। উল্টায় দেওয়ার সঙ্গে সঙ্গে যারাই জাহাজে ছিল সবাই সমুদ্রের মধ্যে ডুবে মারা যায়। কিন্তু আল্লাহর কুদরতে কাজী আবু বকরকে আল্লাহ বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। কাজী আবু বকর ওই সমুদ্রের ঢেউয়ের ভিতরে ভাসতে 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 বেহুশ অবস্থায় সেই ইয়ামানের একটা দ্বীপে গিয়ে পৌঁছে। ইয়ামানের দ্বীপে যাওয়ার পরে হঠাৎ করে যখন তার হুঁশ ফিরে আসে, হুঁশ ফেরার পরে চতুর্দিকে তাকায় দেখে তার সঙ্গী সাথী কেউ নাই। তারও আর বোঝার বাকি নাই যে আমার সঙ্গী সাথী যারা ছিল সকলেই হয়তো সমুদ্রের মাঝে ডুবে মারা গেছে। আমাকে আল্লাহ দয়া করে বাঁচায়া এই তীরে নিয়ে আসছেন। সে শুকরিয়ার নামাজ আদায় করবে, মনে মনে ভাবতেছে যে আল্লাহ যেহেতু আমাকে বাঁচায়া দিচ্ছেন, শুকরিয়ার নামাজ আদায় করা দরকার। শুকরিয়ার 2 রাকাত নামাজ আদায় করবে। এজন্য আশেপাশে তাকানো শুরু করলেন কোনো মসজিদ দেখা যায় কিনা। দূরে তাকায় দেখে একটা মিনারা দেখা যায়। তার আর বোঝার বাকি নাই যেই দ্বীপে এসে আমি পড়েছি এটা মুসলিম অধ্যুষিত এলাকা। সাথে সাথে কাজী আবু বকর দৌড়াইয়া ওই মসজিদের ভিতরে চলে গেলেন। মসজিদে গিয়া ওযু বানাইয়া কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি সে 2 রাকাত সালাতুশ শুকর নামাজ আদায় করা শুরু করলেন। কাজী আবু বকর সালাতুশ শুকর নামাজ আদায় করার জন্য যখন দাঁড়ায়া গেলেন, তিনি তো কোরআনের হাফেজ, সুমধুর কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন এত জোরে জোরে মজা নিয়ে তেলাওয়াত করতেছে, তার তেলাওয়াতের আওয়াজে আশেপাশের সব মানুষগুলা দৌড়ে আসছে। কে রে এত সুন্দর করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, কে কেউ তো চেনে না। কাজী আবু বকর 2 রাকাত নামাজ শেষ করার পরে সব মানুষগুলা কাজী আবু বকরকে বলে, ভাই আপনার কি পরিচয়, কোথায় থেকে আপনি আসলেন, আপনার পরিচয় কি একটু বলেন, এত সুন্দর করে আল্লাহর কোরআনের তেলাওয়াত আপনি করতেছেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার বাড়ি হলো মক্কায়, বন্ধুদেরকে বের হয়েছিলাম সমুদ্রে ভ্রমণের জন্য। ঢেউয়ের কবলে পড়ে সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে বন্ধুদেরকে হারায়া ফেলেছি। আল্লাহর দয়ায় তোমাদের এ তীরে আমি এসেছি। বলে, আপনি যেহেতু আমাদের তীরে এসেই পড়েছেন, এত সুন্দর আপনার কোরআনের তেলাওয়াত, আপনাকে আর আমরা যাইতে দিব না। কারণ আমাদের মসজিদের ইমাম গত কিছুদিন আগেই তার ইন্তেকাল হয়ে গেছে। আমাদেরকে কোরআন শিখাবে এরকম কোনো মানুষ নাই। আপনি হবেন আমাদের শিক্ষক, আমাদের ইমাম। আপনাকে আমরা আর যাইতে দিব না, আমাদের এখানেই আপনি থেকে যান। কাজী আবু বকর দিনের খাতিরে রাজি হয়ে গেলেন। সেখানে থাকতেছেন, হঠাৎ করে এলাকার মানুষগুলা কাজী আবু বকরকে ডাক দিয়ে বলে, হযরত আপনি তো যুবক মানুষ, আপনার বিবাহ করা দরকার। কাজী আবু বকর বলেন, হ্যাঁ আমার তো বিবাহের প্রয়োজন। বলে, আমাদের এলাকায় একজন খুব বুজুর্গ মানুষ, তার ইন্তেকাল হয়ে গেছে। ওই বুজুর্গের একটা মেয়ে আছে, যার চেহারা হুর সুন্দর, খুব নেককার পরহেজগার একজন মেয়ে। তার সঙ্গে যদি আপনার বিবাহ হয় তাহলে কুফু মিলবে ভালো। আপনি যদি রাজি হন তাহলে ওই মেয়ের সঙ্গে আপনার বিবাহ পড়ায় দিব। কাজী আবু বকর বলে, বিবাহ তো করতেই হবে, আমি রাজি। এবার মেয়ের পক্ষ থেকেও ইজিন নিয়ে আসা হলো। ইজিন নিয়ে এসে যখন তাদের বিবাহ পড়ায় দেওয়া হলো, বিবাহ পড়ানোর পর রাতের বেলায় কাজী আবু বকর তার স্ত্রীর ঘরের ভিতরে ঢুকবেন। ঘরের ভিতরে যখন দরওয়াজায় ঢুকছেন, সালাম দিছেন স্ত্রীকে, স্ত্রীও সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর এবার কাজী আবু বকর স্ত্রীর হুর সুন্দর চেহারার দিকে তাকায় না, স্ত্রীর গলার দিকে তাকায় আছে। গলার ভিতরে সুন্দর হার দেখা যায়, হীরার একটা হার তার গলার ভিতরে। এটা দেখে শুধু গলার ওই হারের দিকেই তাকায় আছে। মনে মনে স্ত্রী ভাবে, শুনলাম আমার স্বামী নাকি অনেক তাকওয়া পরহেজগার মানুষ, কিন্তু দেখি সে আমার হুর সুন্দর চেহারা একটা বারের জন্যও দেখে না, সে আমার গলার হারের দিকে তাকায় আছে। কাজী আবু বকর তিনি বুঝে ফেললেন যে আমার স্ত্রী আমাকে সন্দেহ করতেছে। কাজী আবু বকর সাথে সাথে স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি আমার, আমাকে তুমি সন্দেহ করিও না। ওই যে তোমার গলায় যেই হারটা দেখা যায়, আমার মনে হচ্ছে এই হারটা ওই হার যেটা আমি মক্কার বাজারে 3 দিনের ক্ষুধা লইয়া যখন ঘুরতেছিলাম, এই হারটা আমি কুড়ায় পেয়েছিলাম। একজন ইয়ামানি বৃদ্ধ মানুষ, এই হারটা তার ছিল, এই হারটা আমি তার নিকটে পৌঁছে দিয়েছিলাম, তাকে আমি দিয়ে দিয়েছিলাম এবং সে আমাকে 500 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছিল, সেটাও আমি নেই নাই। আমার মন বলে, বিবিরে
তোমার গলার ভিতরে যেই হাড়টা দেখা যায় এই হাড়টা সেই হাড়। এই কথা বলার সঙ্গে সঙ্গেই কাজী আবু বকরের বিবি লাফ দিয়ে কাজী আবু বকরকে জড়ায়া ধরছে। কাজী আবু বকরকে জড়ায়া ধরে বলে, স্বামী হে, আপনিই নি সেই জান্নাতি যুবক যার ব্যাপারে আমার বাবা মৃত্যুর পূর্বে বারবার বলেছেন, মারে এই যে হাড়টা তোর গলার ভিতরে পড়াইয়া দিলাম, এই হাড়টা মক্কার বাজার থেকে আমি ক্রয় করেছিলাম। হাটটা যখন হারায়া গেছে তো মক্কার একজন জান্নাতি যুবক এই হাটটা পেয়েছিল, হাটটা আমাকে ফেরত দিয়েছে। তাকে আমি 500 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছিলাম, সে নাই। সে বলছে আল্লাহর কাছ থেকে আর পুরস্কার নিবে। মারে আজকে আমার মৃত্যুর আগে আগে ওই যুবকটার কথা বারবার আমার মনে হইতেছে, আমার মন চাইতেছে ওরকম একজন তাকওয়াওয়ালা একজন জান্নাতি যুবকের সঙ্গে যদি তোর মতো একজন হর সুন্দর নেককার মেয়েকে বিবাহ দিয়ে যেতে পারতাম, মারে আমি কবরে গিয়েও শান্তি পাইতাম, হাসরের ময়দানেও শান্তি পাইতাম। স্বামী হে, আমার বাবা ইন্তেকালের পূর্বে বারবার শুধু আপনার কথাই বলেছে। স্বামী হে, আমার বাবার দুআও আল্লাহ কবুল করেছেন, আপনার সবর ও আমানত আল্লাহ কবুল করেছেন। স্বামী, এই যে হাটটা দেখতেছেন এই হাটটা সেই হাড়ি। ও স্বামী, এখন থেকে এই হাটটা আমি আপনাকে দিয়ে দিলাম। এই হাড়ের মালিক যদিও আমি, কিন্তু এই মুহূর্তে এই হাটটা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি চাইলে এই মুহূর্তে এটা আল্লাহর রাস্তায়ও খরচ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। চাইলে এই হাটটা আল্লাহর রাস্তায়ও খরচ করে দিতে পারেন। কেউ যদি আমানতের হেফাজত করে এর বদলা শুধু আল্লাহ আখেরাতেই দিবেন না, দুনিয়াতেও আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্পদ আল্লাহ পাক আপনি আমাকে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। সম্পদের মালিক কে? আরো জোরে বলেন কে? সম্পদ আপনি আমাকে আল্লাহ দিয়েছেন, এই সম্পদটাকে আল্লাহ যেভাবে বলেন ওভাবেই আমাদের খরচ করতে হবে, আর না হয় আমানতের খেয়ানত হয়ে যাবে। আল্লাহ বলে আমি তোমাকে সম্পদ দিলাম, এটা আমি আল্লাহর রাস্তায় খরচ করো, দ্বীনের জন্য খরচ করো, কোরআনের জন্য খরচ করো, তালেবে ইলমদের জন্য খরচ করো, মসজিদ মাদ্রাসার জন্য খরচ করো। যদি আল্লাহর রাস্তায় খরচ করেন দুনিয়াতেই আল্লাহ এই এর বদলা 10 গুণ বাড়াইয়া দিবেন কমপক্ষে। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ নিজের সম্পদটাকে আল্লাহর রাস্তায় খরচ করে তাহলে এটাকে আল্লাহ সর্বনিম্ন কয় গুণ বাড়ান? আরো জোরে বলেন কয় গুণ? একটা ঘটনা শোনাই আপনাদেরকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের ঘটনা, কিচ্ছা না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রীর নাম কি বলেন তো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের কলিজার টুকরা। ফাতেমা অসুস্থ হয়ে গেছেন। আলীকে বললেন, স্বামী আমি অসুস্থ হয়েছি, আমার জন্য বাজার থেকে একটা আনার কিনে নিয়ে আসবেন, আমার আনার খাইতে মনে চায়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, তার জন্য একটা আনারের ব্যবস্থা করলেন। টাকা পয়সাও হাতে নাই, কোনোভাবে একটা আনারের ব্যবস্থা করে বাড়িতে আসতেছেন। রাস্তার মধ্যে এক ভিক্ষুক দাঁড়ায় গেছে। ভিক্ষুক দাঁড়ায় বলে, আলী আমি অসুস্থ মানুষ, আমার খুব আনার খাইতে মন চাইতেছে, আমাকে একটা আনার খাওয়াও না। আলী মনে মনে ভাবে, আনার হইলে আমার ব্যাগের ভিতরে, এই ভিক্ষুক জানলো কিভাবে? আল্লাহু আকবার বলেন। আলী চিন্তা করলো, যাক আনার তো একটা কিনছি, অর্ধেকটা এই ভিক্ষুককে দিয়ে দেই, আর অর্ধেকটা আমার স্ত্রী ফাতেমার জন্য নিয়ে যাব। আনারটা বের করে অর্ধেক ভিক্ষুককে দিছে। ভিক্ষুক অর্ধেক আনার খাওয়ার পরে বলে, আলী অর্ধেক আনার খেয়ে অর্ধেকটা সুস্থ হয়ে গেছে, বাকি অর্ধেকটাও যদি তুমি আমাকে দাও তাহলে আমি পুরাই সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আলী বলে, ঠিক আছে। আল্লাহ বলছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহা, কেউ যদি চায়, কারো কাছে যদি কেউ হাত পাতে, থাকলে নিষেধ করতে নাই, তাকে না করবে না, তাকে দিয়ে দিবে যতটুকু পাবে, তাকে ধমক দেওয়া যাবে না। তো সাথে সাথে হযরত আলী বাকি অর্ধেকও দিয়ে দিলেন। বলে এইবার আমি পুরাপুরি সুস্থ। এখন আলীর হাতে আর টাকাও নাই, কি নিয়ে যাবেন স্ত্রীর জন্য? খালি হাতে যাচ্ছেন। ঘরের সামনে গেছেন, ঘরের ভিতরে ঢুকেন না, দাঁড়ায় আছেন। স্ত্রীকে কি বলবেন যে একটা আনার খাইতে চাইলে ওইটাই আমি আনতে পারলাম না, খুব লজ্জা পাচ্ছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টা বুঝে ফেলেছেন। ফাতেমা দেখলেন যে আমার স্বামী বাহিরে দাঁড়ায় রয়েছে, ডাক দেয়, স্বামী টেনশন নাই, আমি সুস্থ হয়ে গেছি, আপনাকে আনার আনতে বলেছিলাম, খাইতে মন চাইছিল, আমি সুস্থ হয়ে গেছি, এখন আমার আনার দরকার নাই, আপনি ঘরে আসেন। সুবহানাল্লাহ পড়েন। হযরতে আলী ঘরে আসছে, আয়েশা বলে, বিবি আনার তো একটা কিনছিলাম, কিন্তু প্রতিমধ্যে ভিক্ষুক চাইছে, অর্ধেক দিছি, বাকি অর্ধেকও চাইছে, ওইটাও দিয়ে দিছি, কোনো টেনশন নেই। এবার হযরতে আলী ঘরে ঢুকার পরেই
পিছন দিক থেকে আল্লাহর রসুলের সবচাইতে জলিলুল কদর, সবচাইতে বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফার্সি মাথার ভিতরে বড় এক খাঞ্চার ভিতরে অনেকগুলো আনার নিয়ে, বড় বড় আনার নিয়ে মাথায় করে আসছে হযরতে আলীর দরজার সামনে। আয়েশা বলতেছে, আলী তাড়াতাড়ি দরজা খুলো, আমার মাথা ফেটে গেল। আলী দরজা খুলছে, মাথা থেকে ওই আনারের খাঞ্চা নামাইছে, দেখে বড় বড় আনার, বলে এগুলো আল্লাহর রসুলের দরবারে হাদিয়া আসছে, তোমার জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। এবার হযরতে আলী কি করলেন? হযরতে আলী আনারগুলো গুনতেছেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 9টা। তো 9টা আনার গুনার পরে হযরতে আলী বলতেছে, এগুলো আমার জন্য আসে নাই, অন্য কারোর জন্য আসছে, এগুলো নিয়ে যাও, নিয়ে যাও, এগুলো আমার না। বলে কেন, এটা তোমার না কেন? বলে না, এটা আমার না। আমার হইলে 9টা আসতো না, 10টা আসতো। আমার যদি হইতো তাহলে কয়টা আসতো? কমপক্ষে 10টা আসতো, 9টা আসতো না। সালমান ফার্সি বলে, এটা জানার জন্যেই আমি অপেক্ষায় আছি। বলো, আনার নবীজি 10টাই দিয়েছেন, একটা আমি পিছনে লুকায় রাখছি, এই গোপন ব্যাগটা জানার জন্যে, যে নবীজিও গুইনা গুইনা 10টা আনার তোমার জন্য কেন পাঠাইলো, এর ভিতরে অবশ্যই কোনো কারণ আছে। ওই গোপন কারণটা জানার জন্য একটা লুকায় রাখছিলাম, এই যে নবীজি 10টাই তোমার জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ পড়েন। বলে এবার বলো কারণটা কি, 10টা আনার তোমার জন্য আসবে, এর কারণ কি? বলে আমি আসার সময় রাস্তায় যখন আসতেছিলাম, একটা আনার কিনেছিলাম, ভিক্ষুক চেয়েছে, তাকে দিয়ে দিয়েছি, স্ত্রী অসুস্থ, তার জন্য আনতে পারি নাই। তো আমি যখন ঘরে আসছি, আমার কাছে যখন আনার আসবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তো বলেছেন মানজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যদি কেউ নেক আমল করে কমপক্ষে আল্লাহ তারে 10 গুণ দিবে। তা আমার তো 9 গুণ আসবে না, 10 গুণ আসবে, 10টা আসবে। তো আল্লাহর রসুল আমার জন্য 10টা বাড়াইছেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর রাস্তায় যদি 1 টাকা খরচ করেন, বিনিময়ে কয় টাকা? 10 টাকা। 100 টাকা খরচ করলে 1000 টাকা, 1000 খরচ করলে 10,000 টাকা, মানে 10 গুণ করে বাড়বো, 10 গুণ করে বাড়বে। এজন্য আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন? রাজি আছেন ইনশাল্লাহ? কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। সবাই হাত তুলেন, কে কে রাজি আছি?